এখানে আমি হচ্ছে প্রথম কথা হচ্ছে সবাই একটু বোর্ডের দিকে তাকাও। এখানে আমি হচ্ছে ঠিক আছে সাউন্ড দেখতেছি। আচ্ছা লাইট আরো বাড়াই দিই। আচ্ছা খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল কোশ্চেন দিছি কয়টা জানো? 3টা কোশ্চেন দিছি। যদিও এটা বরিশাল 2017 না, এটা মিস্টেক হয়েছে। এটা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, এই কোশ্চেনটা। সো তোমরা ফার্স্ট অফ অল একটা কাজ করবা, আগে এই কোশ্চেনটা কপি মারো, অর্থাৎ এই উদ্দীপকটা কপি মারো। এটা কপি মারো, ঠিক আছে? আর এটা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। ওকে, আচ্ছা দেখো, এটা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একটা প্রশ্ন, যেটা খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হয়েছে। সো ফার্স্ট অফ অল আমরা কোশ্চেন সলভ করব হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছে। প্রশ্নটা সবাই একটু খেয়াল করে দেখবা। তবে তার আগে গত ক্লাসে আমি যে প্রশ্নটা দিছি তোমাদেরকে, সেটা সলভ করছে কিনা আমাকে বলো। ফার্স্ট অফ অল আমি একটা প্রশ্ন দিছিলাম, সেটা হচ্ছে এদিকে দেখো, ক্যামনোফোর এবং আরেকটা হচ্ছে কি ছিল আমাকে বলো, ক্যামনোফোর K2Cr2O7। আচ্ছা আমি বলছিলাম ক্যামনোফোর থাকলে, পটাশিয়াম আয়োডাইড থাকলে, আর হচ্ছে সবাই আমাকে কমেন্টে জানবা এটা ক্লিয়ার হয়েছে কিনা, এটা তোমার বাসায় করছো কিনা। বাসায় না করলে পারবা কিনা অন্তত বলো, যে ক্যামনোফোর, পটাশিয়াম আয়োডাইড, আর এই জায়গায় থাকবে সোডিয়াম থায়োসালফেট। এই 3টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? অর্থাৎ এটা 3টা বলতে কি, এটা একটা আয়োডোমিতি প্রসেস না? সো আয়োডোমিতি প্রসেসটার মাধ্যমে আমরা কি করব, যে কোনো একটা পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। হয়তো বলতে পারে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিমাণ নির্ণয় করো, হয়তো বলতে পারে আয়োডিনের পরিমাণ নির্ণয় করো। যেমন আমরা আয়োডোমিতি কি ছিল, যে প্রক্রিয়ায় একটা জারক পদার্থের সাথে পটাশিয়াম আয়োডাইড কি করব, টাইট্রেশন করব, অর্থাৎ পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করব। সো বিক্রিয়া করে আমরা আয়োডিনটাকে মুক্ত করব, এবং সেই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট টাইট্রেশন করে আমরা আয়োডিনের পরিমাণ নির্ণয় করব। স্যার কিচ্ছু বুঝি নেই? আচ্ছা ভেরি গুড। ফার্স্ট অফ অল স্যার কিচ্ছু বুঝি নেই। আচ্ছা আমাকে একটা কথা বলো, আয়োডোমিতি যে প্রসেসগুলো আছে, বাট আয়োডোমিতি ড ড ড অর্থাৎ এটা ড বলতে এটা বোঝাচ্ছি, এটা আয়োডোমিতি যখন বলবে তখন 3টা পদার্থ দেওয়া থাকবে। কয়টা পদার্থ? 3টা পদার্থ। যে কোনো একটা জারক পদার্থ দেওয়া থাকতে পারে, যে কোনো একটা জারক পদার্থ, সেটা পটাশিয়াম ডাইক্রোমেট হতে পারে, সেটা কপার সালফেট হতে পারে, সেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট হতে পারে। আরেকটা দেওয়া থাকবে কি, বাধ্যতামূলক পটাশিয়াম আয়োডাইড। এবং আরেকটা দেওয়া থাকবে যেটা ফিক্সড, সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। সো তুমি একটা প্রশ্ন দেখো, যেটা গত ক্লাসে আমি তোমাকে পড়াইছিলাম, সেটা হচ্ছে কি বলছে, অবিশুদ্ধ কপার 1.3 গ্রাম অবিশুদ্ধ কপার 1 নং পাত্র। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছে। এটা কি পটাশিয়াম আয়োডাইড দ্রবণ 2 নম্বর পাত্র, আর এটা হচ্ছে 100 ml 0.2 মোল সোডিয়াম থায়োসালফেট। তো বলা হচ্ছে, আমরা গরুর ঘোড়া পরে আসতেছি, বলা হচ্ছে দেখো উদ্দীপকের দ্রবণগুলোকে ব্যবহার করে অবিশুদ্ধ কপারে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ অবিশুদ্ধ কপার হচ্ছে এটা। এখানে অবিশুদ্ধ কপার মানে কি, এখানে কিছু পরিমাণ ভেজাল আছে, বাট সেই পরিমাণ ভেজালটা তোমাকে নির্ণয় করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা বাদ দাও, আমি আগে ফার্স্টে বুঝতে হবে যে এই 3টা পাত্র দেখে আমার মাথায় কি আসতেছে। আমার মাথায় কি আয়োডোমিতি আসতেছে নাকি আয়োডিমিতি আসতেছে? দেখো ডিমিতি যখন বলবে সেখানে পদার্থ থাকবে কয়টা? 2টা। আর ডোমিতি যখন বলবে সেখানে পদার্থ থাকবে কয়টা? 3টা। সো ডোমিতি মানে হচ্ছে পদার্থ কয়টা? 3টা। পদার্থ 3টা আছে, একটা হচ্ছে অবিশুদ্ধ কপার। স্যার কপার সালফেট কই? আরে ভাইয়া অবিশুদ্ধ কপারের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড, এই যে দেখো ডট দিচ্ছি, এই লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে কপার যোগ করলে কপার সালফেট। ওকে, কপার সালফেট পাইছি, ওকে ডান। এরপরে পটাশিয়াম আয়োডাইড পাইছি, কয়টা পাইছি? 2টা। লাস্টে পাইছি সোডিয়াম থায়োসালফেট, যেটা হচ্ছে প্রমাণ দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা আগে থেকে জানা থাকে তাকে বলা হচ্ছে প্রমাণ দ্রবণ। সো আমি বুঝেই গেছি যে এটা প্রসেসটা কি হবে, আয়োডোমিতি হবে। ডোমিতি যেখানে একার আকার বেশি সেখানে 3টা পদার্থ, আর যেখানে একার আকার কম যেটা ডিমিতি সেখানে 2টা পদার্থ। সো এখন তুমি পারবা উদ্দীপকের দ্রবণগুলোকে ব্যবহার করে অবিশুদ্ধ কপারে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো, পারবা?
চিন্তা করো, চিন্তা করো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সালাম দেওয়াটা আসলে আমার মনে হয় বাধ্যতামূলক, বুঝছো? কারণ আমি আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা হচ্ছে প্রতিনিয়ত ক্লাসে অংশগ্রহণ করে, কিন্তু আমি তাকে বলেছি কিরে তোকে তো কোনোদিন ক্লাসে দেখি নাই। সে বলে যে স্যার আমি কোনোদিন কমেন্ট করি নাই, সেজন্য আপনি আমাকে দেখতেছেন না। আমার কথা হচ্ছে কমেন্ট কেন করবো না? আমি যখন ধরো কোচিং এ তোমাদের কাছে পড়াতে আসলাম, তোমরা কি আমাকে সালাম দিবা না? আমাকে তো আসসালামু আলাইকুম বলবা, দাঁড়িয়ে তো বলবা, নাকি বসে স্যার আসছে কি হয়েছে বসে থাকি এরকম নাকি? অনলাইন ক্লাস হোক অফলাইন ক্লাস হোক একটা সালাম দিবা, এটা ফর্মালিটি না, এটা আসলে আদব কায়দা, এটা টিচারের প্রতি সম্মান। সালাম দিলে হয়টা কি, অন্তত আমি বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে অমুক ছেলেটা। যেমন এখানে আমি প্রতিনিয়ত যাদেরকে দেখি তারাই কিন্তু অংশগ্রহণ করতেছে ক্লাসে। আমি এখানে ইশফাকে দেখছি, আমি নূরে জাহান বর্ষাকে প্রতিদিন দেখি, আমি মাধব পরিণতিকে দেখি, আমি অর্পিত অচলটাকে দেখি, সানজিদ আফরিনকে দেখি, নাজমুন নাহারকে দেখা যায়, ওদেরকে প্রায় সময় দেখা যায়। যারা ফারজানাকে দেখা যায়, নাফিসাকে দেখা যায়, আসফিকে দেখা যায়। আমি যাদেরকে সবসময় দেখি তারাই অংশগ্রহণ করছে, অথচ এর বাইরেও কিন্তু অনেক স্টুডেন্ট নিয়মিত কিন্তু অংশগ্রহণ করে। কেন সেটা আমি বুঝি না কেন। কারণটা হচ্ছে তারা ক্লাসে সালাম দেয় না, তারা কোনো ধরনের রেসপন্স করে না। তাদেরকে যখন বলি বুঝছো কিনা, তারা কখনো বলবে না আমি বুঝছি। তাদেরকে যখন বলি ডান লিখো, লেখা হয়েছে কিনা, তারা কখনো সেটা লিখবে না। যার কারণে আমরা দেখা যায় কি যে আমি ধরে নিই যে এখানে ক্লাস করছে এই এত সংখ্যক স্টুডেন্ট গুলা, বাকিরা হচ্ছে জাস্ট আসছে গেছে, আসছে গেছে। সো এখানে যাদের নাম দিই নাই সমস্যা নাই, এখানে অনেকগুলো স্টুডেন্ট আরাফাত, সুমাইয়া, জুলিয়া, যাই হোক অনেক স্টুডেন্ট, উম্মে, সোলাম, সুহানা, ওদেরকে সবসময় দেখা যায়, সবসময় দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। সো এখন আমি যেটা বলবো, মশিউর রহমান, ওকে ওকে, সবার নাম তো ভাই নিতে পারবো, এটা জিনিস মাথায় রাখো না। সবার নাম নেওয়া যাবে? সবার নাম নিতে গেলে তো ক্লাস করাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখো যেভাবে কমেন্টে যার ভাগ্য যেটা পড়ে আর কি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এটা আমি পারবো কিনা। সো আমি এখন করা স্টার্ট করতেছি। তোমরা একটা কাজ করো, যে আমি কোশ্চেন মুছবো না, আসলে কোশ্চেন মুছতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আমি একটা কাজ করি, কোশ্চেন যেহেতু মুছবো না, তাহলে আমি কি করব, এখানে স্পেস আছে, অনেকগুলো স্পেস আছে, এই স্পেসে হচ্ছে লিখে দিব। হ্যাঁ দেখো আমি কিন্তু ছোট্ট করে লিখে দিচ্ছি এটা, কেমন? দেখো এই এতটুকু স্পেসে হচ্ছে আমরা ম্যাথটা সলভ করব। কোনটা? যে উদ্দীপক আগে। আচ্ছা এটা প্রবলেম সলভ করে ফেলি। উদ্দীপকের প্রমাণ দ্রবণটিকে কিভাবে সেন্টিমোলার দ্রবণে পরিণত করা যায়? ফার্স্ট অফ অল আমাকে বলো প্রমাণ দ্রবণ কোনটা, যে দ্রবণের ঘনমাত্রা আগে থেকে জানা থাকে। এখানে এমন একটা দ্রবণ বের করে যে দ্রবণের ঘনমাত্রা তুমি আগে থেকে জানা আছে, 0.2 মোলার, as simple as that. সো এটাই প্রমাণ দ্রবণ। বলছে সেন্টিমোলার দ্রবণে কিভাবে পরিণত করবা। হোয়াট ইজ সেন্টিমোলার? সেন্টিমোলার মানে হচ্ছে 0.1। সেন্টিমোলার মানে কি 0.1 নাকি না? ডেসিমোলার 0.1, সেন্টিমোলার হচ্ছে 0.01। সো আমাকে বলছে উদ্দীপকের প্রমাণ দ্রবণ কোনটা, এটাকে। সেন্টিমোলার দ্রবণে কিভাবে পরিণত করব? সো आंसर লিখো। সেন্টিমোলার দ্রবণে পরিণত করতে গেলে আমরা জানি সেন্টিমোলার দ্রবণ মানে কি, সেন্টিমোলার দ্রবণ মানে হচ্ছে, সেন্টিমোলার দ্রবণ মানে কি, যেমন আমরা বলছিলাম সেমিমোলার। সেমিমোলার দ্রবণ মানে কি, সেটা হচ্ছে কি 1 লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে সেটা হচ্ছে সেমিমোলার। আর সেন্টিমোলার মানে কি, 1 লিটার দ্রবণের মধ্যে 0.01 মোল দ্রব দ্রবীভূত থাকলে। সো 1 লিটার দ্রবণে 0.01 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে বলা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ। সো বলছে সেন্টিমোলার দ্রবণকে কিভাবে, এখন আমাকে বলো 0.2 টা সেন্টিমোলার না, সো এটাকে সেন্টিমোলার দ্রবণে পরিণত করতে হবে। সো কি করতে হবে আমাকে বলো, S1 আজীবনের সূত্র এটা, S1V2 = S2V2, তাই না? সো আমি এখন লিখলাম কি S1 এর মান কত আমাকে বলো, 0.2 দেওয়া আছে, ওকে ফাইন। V1 এর মান কত দেওয়া আছে, 100 ml দেওয়া আছে, ওকে ফাইন। এরপরে S2 এর মান যদি বের করতে বলি, আমাকে বের করতে বলছে 0.01 এ কনভার্ট করো। এরপরে B2 এর মান আমাকে বের করতে বলছে অ্যাকচুয়ালি B2 মান অ্যাকচুয়ালি বের করতে বলছে। সো B2 মান বের করো, যা আসবে সেটাই आंसर, সেটাই आंसर। হ্যাঁ হ্যাঁ, অনেক স্টুডেন্ট রেগুলার ক্লাস করো, কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি ওই দিন বলছিলাম সালাম দেওয়ার জন্য। কেন? আমার সালাম শুনতে বেশি ভালো লাগে সেজন্য না। সালাম দিলে আমি বুঝতে পারবো যে তুমি অন্তত আসো, কারণ আমরা একটা গার্ডিয়ান মিটিং করব সামনে। আর তুমি কি মনে করছো এলিট ব্যাচ কি ফুটে গেছে, এটা মনে করছো? আরে বেটা আমি নিজে সিরিয়াস হলে তোরা তো, এটা এমনও দিন যাবে সামনে দেখবে যে হচ্ছে কি রে আজকে নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা এমনও দিন যাবে দেখবা হচ্ছে সামনে এমন একটা দিন আসতেছে যেখানে হচ্ছে আমাদের ভিউ হচ্ছে ফুল হয়ে যাবে। ফার্স্টের দিন যেরকম ভিউ ছিল 500-600, এরকম সামনে 500-600 আসবে, এবং সেটার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। তো আমি সেজন্য বলতেছিলাম তোমরা রেসপন্স করলে আমি তোমাদেরকে দেখতেছি যে ঠিক আছে যারা অংশগ্রহণ করতো তাদেরকে দেখা যাচ্ছে, কথা বোঝা গেছে? আচ্ছা দেখো এখানে আনসার আসছে কত, 2000 না? আনসার আসছে কত, 2000 ml। সো 2000 ml হচ্ছে কি আমার আয়তন।
2000 ml যদি আয়তন যদি আমি হয় তাহলে আমি এটাকে সেন্টিমিটার দ্রবণে পরিণত করতে পারবো। সো এখানে দেওয়া আছে কত 100 ml, তো কত ml পানি অ্যাড করতে হবে বলছে কিভাবে কিভাবে সেন্টিমিটার দ্রবণে পানিতে পরিণত করা যাবে, সেন্টিমিটার দ্রবণে পরিণত করা যাবে। সো পুরোটা আছে কত 100 ml, 2000 ml হলে সেটা সেন্টিমিটার দ্রবণে পরিণত হবে। সো আগে দিকে দেওয়া আছে কত 100, তাহলে 2000 থেকে 100 বাদ দাও 1900 ml, 1900 ml পানি যদি অ্যাড করতে পারি, কারণ ওরা বলতেছে 2000 হলে সেটা সেন্টিমিটারে ডাইভার্ট হবে অর্থাৎ কনভার্ট হবে। আগে থেকে দেওয়া আছে কত 100 এবং আমার 2000 হলে সেন্টিমিটারে পরিণত হবে। সো আগে থেকে দেওয়া আছে 100 আর বাকি কত যোগ করতে হবে 1900 যোগ করতে হবে, কারণ 1900 এর সাথে 100 যোগ করলে 2000 হবে। কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে? ওকে, সো এটা আমি মুছে দিচ্ছি, তাহলে বুঝা গেছে। সো এটা কয় নাম্বার? 3 নাম্বারের জন্য সামান্য এটা আনসার করলে 3 নাম্বার পেয়ে যাবা, বুঝতে পারছো? আর একটু কোশ্চেনটা সুন্দর করে লিখবা, দাও আছে করে লিখবা, এগুলো লিখলে আসলে বড় হয়ে যায়। এরপরে দেখো উদ্দীপকের দ্রবণগুলোকে ব্যবহার করে অবিশুদ্ধ কপারে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, ফার্স্ট অফ অল কিভাবে নির্ণয় করব? ফার্স্ট অফ অল তুমি যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে যে উদ্দীপকের দ্রবণগুলোকে ব্যবহার করে আমি যে অবিশুদ্ধ কপার ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করব, সেই পরিমাণ যে নির্ণয় করতেছি অর্থাৎ যে আমি যেখানে ভেজালের পরিমাণ যে নির্ণয় করতেছি সেই নির্ণয় করার পদ্ধতি হচ্ছে আয়োডোমেট্রি। তুমি ফার্স্ট এটা লিখবা, উদ্দীপকের দ্রবণগুলোকে ব্যবহার করে অবিশুদ্ধ কপার ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে আয়োডোমেট্রি। আমি কি বলতেছি, বোর্ড পরীক্ষায় তুমি যখন আনসার করবা সেম টু সেম প্রশ্ন আসবে ভাইয়া, তুমি বলবা উদ্দীপকের দ্রবণগুলোকে ব্যবহার করে অবিশুদ্ধ কপারে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে আয়োডোমেট্রি। ডো একার ওকার ডোমেট্রি কেন নিম্নতা ব্যাখ্যা করা হলো। সো তুমি ফার্স্ট অফ অল আয়োডোমেট্রি যেহেতু বলছো তাহলে আয়োডোমেট্রির ডেফিনিশনটা দিবা। আয়োডোমেট্রির ডেফিনিশনটা কি? আয়োডোমেট্রির ডেফিনিশন খুবই সিম্পল, সেটা হচ্ছে একটা জারক পদার্থ নিলাম, অর্থাৎ কোন জারক পদার্থ বলতে কোনটা, এটা এই যে আমি এখানে অবিশুদ্ধ কপার বলছে না, কপারের সাথে আমি এখানে কাজ যোগ করব, H2SO4 যোগ করব। কপারের সাথে কাকে যোগ করব? H2SO4। কপারের সাথে H2SO4 যোগ করলে কি হবে? Cu। ফার্স্ট এটা লিখবা CuSO4 প্লাস H2। H2 নিয়ে কোনো কাজ নাই। সো কপার সালফেট কি জারক পদার্থ নাকি বিজারক পদার্থ? কপার সালফেট হচ্ছে জারক পদার্থ। এই দাও। সো এখন এই জারক পদার্থের সাথে আমি হচ্ছে পটাশিয়াম অ্যাড নিব। এখন আমাকে কেউ যদি আস্ক করে আয়োডোমেট্রির ডেফিনিশন কি, তুমি বলবা যে কোনো জারক পদার্থের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া, যে কোনো জারক পদার্থের সাথে পটাশিয়াম অর্থাৎ একটা জারক পদার্থের সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করাবো, বিক্রিয়া করলে কি হবে? আয়োডিন মুক্ত হবে। স্যার কিভাবে আয়োডিন মুক্ত হচ্ছে? আরে ভাই খুবই সিম্পল, Cu2I2 গত ক্লাসে করেছিলাম না, প্লাস আয়োডিন, এই দেখো মুক্ত হইছে, দেখছো? এরপরে প্লাস কি হবে আমাকে বলো? K2SO4। আমি বলছিলাম এই জায়গায় তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে কি এখানে 2 দিবা, এখানে তুমি 4 দিবা, আর এই জায়গায় তুমি 2 দিবা। পারফেক্টলি হইছে। পটাশিয়াম 4টা, আয়োডিন কয়টা? 4টা, কপার কয়টা? 2টা, তারপর সবগুলো মিক্স সালফেট কয়টা? 2টা। সো দেখো আমি এখানে কি লিখলাম, দেখো আমি বলছিলাম এটা তুমি কিভাবে লিখবা, এটা ভাই আমি গত ক্লাসে করে দিয়েছিলাম। কিভাবে আমি বলছিলাম না, যার মধ্যবিত্ত বিজার মধ্যবিত্ত লিখতে পারবা। আচ্ছা দেখো এটা কি বলছিলাম, দেখো এখান থেকে আমি আয়োডোমেট্রির ডেফিনিশন দিতে পারবো। সেটা হচ্ছে কি একটা জারক পদার্থের সাথে একটা লবণ নিছি, আবার বলো শুনো, জারক পদার্থের সাথে একটা লবণ নিছি, লবণ নেওয়ার পরে কি হয়েছে? জারক পদার্থের সাথে একটা লবণের বিক্রিয়া অর্থাৎ পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় আয়োডিন মুক্ত করছি, অর্থাৎ বিমুক্ত আয়োডিন। এই যে আয়োডিন মুক্ত করলাম, অর্থাৎ এই বিমুক্ত আয়োডিন পটাশিয়াম সালফেট কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় বিমুক্ত আয়োডিনের সাথে সোডিয়াম থাইসালফেটের টাইট্রেশন করে, বিমুক্ত আয়োডিনের সাথে সোডিয়াম থাইসালফেটের টাইট্রেশন করে আয়োডিনের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে আয়োডোমেট্রি। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমি এখানে পাইছি না আয়োডিন, এই আয়োডিনের সাথে কার বিক্রিয়া করতে হবে? সোডিয়াম থাইসালফেট। তাহলে করো Na2S2O3 সমতাকরণ করতে হবে। কিভাবে সমতাকরণ করব? আচ্ছা সমতাকরণ করা পসিবল, খুবই সিম্পল। সেটা হচ্ছে কি তুমি জাস্ট একটা লাইন লিখবা যে S2O3 2 লিখছো, দুটো ইলেকট্রন ত্যাগ করছে, সে কিসে পরিণত হয়েছে? বুঝা গেছে? যারা এখন জয়েন করতেছো ভাইয়া,
মাত্র মাত্র এটা পড়াচ্ছি যে আমি যারা এখন জয়েন করছে একটা কথা বলি, আমরা পড়াচ্ছি হচ্ছে উদ্দীপক দ্রবণগুলোকে ব্যবহার করে অবিশুদ্ধ কপারে ভেজাল শতকরা পরিমাণ নির্ণয় করে। অর্থাৎ গত ক্লাসে যে আমরা আয়োডোমিতি করে দিছিলাম না, সেই আয়োডোমিতিটা আমরা সলভ করতেছি। অর্থাৎ এখানে আমাদেরকে বের করতে বলছে কপারের পরিমাণ নির্ণয় করো। সো কপারের যে পরিমাণটা নির্ণয় করবো সেটা কোন প্রসেসে নির্ণয় করবো, সেটা আয়োডোমিতি। সো ফার্স্ট স্টেপ ইজ দ্য ডান। এটা তোমার নিজ দায়িত্বে করে ফেলবা। পরীক্ষায় কেউ যদি আমাকে যদি কেউ যদি কোশ্চেন আস্ক করে, ভাই আপনি যে এই বিক্রিয়াটা যে লিখছেন, এই জিনিসটা পুরো বিক্রিয়াটা যে লিখছেন, এটা কি আমাদেরকে শর্টকাট ডিরেক্ট লিখে দিব? দেখো ডিরেক্ট লিখে দিলে সেটা কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে। তুমি কিন্তু এখানে জারণোদ্য বিক্রিয়া এবং বিজারণোদ্য বিক্রিয়া দিয়ে লিখবা। আমাকে বলো কপার সালফেট জারক নাকি বিজারক? জারক। জারক সবসময় কোন বিক্রিয়া দিবে? বিজারণোদ্য বিক্রিয়া দিবে। সো আমি লিখলাম কপার 2+ একটা ইলেকট্রন গ্রহণ করে Cu+1 অর্থাৎ Q+ আয়নে পরিণত হয়। ঠিক সেম ভাবে আবার কার সাথে বিক্রিয়া করলাম? পটাশিয়াম আয়োডাইড। এখানে কপার সালফেট যদি জারক হয়, পটাশিয়াম আয়োডাইড কি হবে? বিজারক। কারণ একটা জারক হলে আরেকটা বিজারক হবে। সো পটাশিয়াম আয়োডাইডের মধ্যে ক্যাটায়নটা দূর করে দাও। ক্যাটায়ন কোনটা? পটাশিয়াম। সো আয়োডিন মাইনাস, এখানে 2 মোল হবে, 2 মোল আয়োডিন মাইনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে সে I2 তে পরিণত হয়। সো গত ক্লাসে যেভাবে লিখে দিয়েছি সেভাবে লিখে ফেলবা। লেখা শেষ করার পরে এই পুরো বিক্রিয়াটা লিখছো। এখন তুমি বলছো কি, ওকে আমরা এখন কি করলাম? আয়োডিনটাকে মুক্ত করে ফেলছি। এখন বিমুক্ত আয়োডিনের সাথে কার বিক্রিয়া হবে? সোডিয়াম টাইসালফেট হবে। সো যেখানে আমি লিখলাম S4O6 2-, এখন আমি আরেকটা লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে, দেখো খেয়াল করে দেখো, এই জিনিসটা কি? এটা হচ্ছে বিজারক পদার্থ। এটা যদি বিজারক হয় তাহলে এটা 100% জারক। তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাইয়া একবার আপনি বলছিলেন কি এখানে আপনি এটা কি হিসেবে কাজ করছিলেন? এটা জারক হলে এটা বিজারক। এখানে এটা বিজারক হিসেবে কাজ করছিল, আবার এখানে সেটা জারক কেন? আমি তোমাকে বারবার বলতেছি এটা ডিপেন্ড করে সিচুয়েশন, অর্থাৎ যেটা যেরকম থাকে। সোডিয়াম টাইসালফেট এখানে কি ছিল? বিজারক। তাহলে একটা বিজারক হলে একটা জারক। কপার সালফেট এখানে কি ছিল? জারক। তাহলে এটা বিজারক হয়ে যাবে। আগে দেখতে হবে কপার সালফেট এবং সোডিয়াম টাইসালফেট কি? সোডিয়াম টাইসালফেট বিজারক, তাহলে এটা জারক। সো জারক হলে জারক আজীবন কি করে? ইলেকট্রন গ্রহণ করে। সো এখন পুরো জিনিসটা উল্টে যাবে না? উল্টে যাবে কি রকম? অর্থাৎ এখানে কি ছিল? I2 ছিল না? I2 তে পরিণত হয়েছিল না? এখন I2 দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে সে 2 আয়োডিন মাইনাসে পরিণত হয়। সরি, ত্যাগ করে না, গ্রহণ করে, কারণ এটা তো জারক ছিল। ওকে, সো এটা কি আমাকে বলা, আমি একটু লিখে দিচ্ছি এই জায়গায়, এটা হচ্ছে বিজারক। এটা দেখা যাচ্ছে এখানে। উদ্দীপক হচ্ছে এটা। ওরে বাবা, লাস্টে আসলে তো সমস্যা হচ্ছে এটাই। উদ্দীপক হচ্ছে এটা। দেখো আমি একসাথে কেন লিখছি? কারণ কোশ্চেন লেখা আমার পক্ষে টাফ ভাই। এটা স্মার্ট বোর্ড না যে আমি বারবার কোশ্চেন লিখবো, বারবার আমার পক্ষে আমার একটু কষ্টটা বোঝার চেষ্টা করো। আমি বুঝতেছি তোমাদের এলোমেলো লাগতেছে, বাট চিন্তা করে দেখো, আমি যদি ফার্স্টে এটা যদি মুছে ফেলি, আবার এটা লিখতে গেলে কত সময় চলে যাবে? এত সময় দিয়ে আমি পারবো না তো। সো দেখো এটা হচ্ছে কি? বিজারক, আর এটা হচ্ছে কি? জারক। তো জারক সবসময় কি করবে? ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করছে। এখন আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা বুঝে নাই, এবং যারা বুঝে নাই তাদেরকে একটা কথা বলবো, তোরা ফাঁকিবাজ, তোরা গত ক্লাস দেখোস নাই। কারণ এটা কিন্তু আমি গত ক্লাসে এক্সপ্লেন করে ফেলছি। সো বুঝতে পারছো? এই যে দেখো এটা, এই যে দেখো এটা শেষ। এখন তুমি এই দুটাকে একসাথে যদি যোগ করো তাহলে কি পাচ্ছ আমাকে বলো? আমি পাচ্ছি 2Na2S2O3, 2Na2S2O3। এরপর আমি পাচ্ছি হচ্ছে কি? আমাকে বলো আয়োডিন পাচ্ছি। এরপর আমি পাচ্ছি কি? Na2S4O6, আর লাস্টে কি আমি পাচ্ছি 2 মোল সোডিয়াম আয়োডাইড। সমতাকরণ হয়ে গেছে না? শেষ। এখন তুমি আমাকে একটা কথা বলো, হ্যাঁ ঠিক আছে। সো এখন তুমি আমাকে সবাই একটা কথা বলো, সেটা হচ্ছে এই যে এখানে আমি লিখছি 2 মোল কপার সালফেট সমান কত মোল আয়োডিন? 1 মোল আয়োডিন। আর এখানে আমি লিখছি কি? দেখো 2 মোল সোডিয়াম টাইসালফেট সমান কত মোল? 1 মোল আয়োডিন। সো আয়োডোমিতির ডেফিনিশনটা আরেকবার বলতেছি, যে প্রক্রিয়ায় একটা জারক পদার্থের সাথে পটাশিয়াম আয়োডাইড লবণের বিক্রিয়ায় বিমুক্ত আয়োডিন বের করে এবং বিমুক্ত আয়োডিনের সাথে সোডিয়াম টাইসালফেট টাইট্রেশন করে আয়োডিনের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে কি? আয়োডোমিতি। আমি আবারও বলছি, কেউ যদি আস্ক করে আয়োডোমিতি কাকে বলে? যে প্রক্রিয়ায় একটা জারক পদার্থের সাথে পটাশিয়াম আয়োডাইড লবণের বিক্রিয়ায় বিমুক্ত আয়োডিনের সাহায্যে সোডিয়াম টাইসালফেট টাইট্রেশন করে আয়োডিনের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে বলা হচ্ছে আয়োডোমিতি। স্যার কিচ্ছু বুঝি নাই। ফার্স্ট অফ অল আমাকে একটা কথা বলো, 2 মোল কপার সালফেট সমান কত মোল আয়োডিন? 1 মোল আয়োডিন। আবার এখানে পাচ্ছি কত? 2 মোল সোডিয়াম টাইসালফেট সমান কত মোল আয়োডিন? 1 মোল আয়োডিন। তাহলে আমি একটা
একটা কথা লিখবো। স্যার কি কথা? আমি একটা কথা লিখবো, সেটা হচ্ছে আমি এখানে একটা কথা লিখবো, 2 মোল কপার সালফেট সমান 1 মোল আয়োডিন। লিখতে পারি 2 মোল কপার সালফেট সমান 1 মোল আয়োডিন, আবার 2 মোল সোডিয়াম ডাইসালফেট সমান 1 মোল আয়োডিন। তাহলে আমি ডাইরেক্ট লিখে ফেলতে পারি কি লিখছি, খেয়াল করে দেখো, এখানে লিখছি কি 2 মোল কপার সালফেট সমান 1 মোল আয়োডিন, আবার 2 মোল সোডিয়াম থাইসালফেট সমান 1 মোল আয়োডিন। তো 1 মোল আয়োডিন মাঝখানে রাখলাম, কারণ 1 মোল আয়োডিন সমান 2 মোল কপার সালফেট, আবার 1 মোল আয়োডিন সমান 2 মোল সোডিয়াম থাইসালফেট। এখন আমাকে বের করতে বলছে কি কি বের করতে বলছে? এখন আমাকে বের করতে বলছে উদ্দীপকের দ্রবণগুলোকে ব্যবহার করে কপারের পরিমাণ, অর্থাৎ এটা পরিমাণ নির্ণয় করতে বলছে। তো এখন প্রমাণ দ্রবণ কোনটা? এটা। সো লাগবে কোনটা? এটা এবং এটার সাথে কাহিনী হবে না এখন, অর্থাৎ এটাকে ইউজ করে এটার পরিমাণ নির্ণয় করব। এটা তো কোনো লাভ নাই, এটা কোনো ভূমিকা আছে? হ্যাঁ, এটার ভূমিকা আছে, শুধুমাত্র জাস্ট আমরা একটা লিঙ্কেজ তৈরি করছি, অর্থাৎ একটা বেস তৈরি করছি। গত ক্লাসে বলছিলাম না, অর্থাৎ একজনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য আরেকজনকে গোয়েন্দা হিসেবে ঠিক করছি। সো 1 মোল আয়োডিন ছিল গোয়েন্দা, যার কোনো ভূমিকা নাই এখন যার কোনো ভূমিকা নেই, অর্থাৎ এটা ফুল কাট। এখন আমরা এইসব করব 2 মোল সোডিয়াম থাইসালফেট সমান 1 মোল আয়োডিন। তো আমি লাস্টে বলতে পারি 1 মোল কপার সালফেট সমান 1 মোল সোডিয়াম থাইসালফেট। শেষ। অর্থাৎ আমি বলতে পারি 1 মোল কপার সালফেট সমান 1 মোল সোডিয়াম থাইসালফেট। এখন বাকিটা যে লাও সে কোদ, অর্থাৎ এখন তুমি হচ্ছে ইজিলি বুঝতে পারবা। কেন? দেখো, তোমাকে বের করতে বলছে কপারের পরিমাণ, সো তুমি লিখো কিসের পরিমাণ নির্ণয় করতে বলছে? কপারের না, শুধু কপারের, নট কপার সালফেট। তো তুমি কপার যেটা পরিমাণ নির্ণয় করতে বলছে সেটাকে তুমি ডান পাশে রাখবা। তো লিখবা 1000 ml 1 মোল সোডিয়াম থাইসালফেটে কি পরিমাণ কপার আছে? 63.5 গ্রাম। লিখে দিব, এটা লিখে দিব। মাথায় কিছু ঢুকতেছে? এমন আনুমানিক কোন মাথায় কিছু ঢুকতেছে? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করে আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, কেমন? আচ্ছা, সো আমাকে কি বের করতে, কোশ্চেনটা তো অনেকবার দেখছো সবাই, বের করতে বলছি কি যে ভাইয়া কপারের পরিমাণ নির্ণয় করেন, অর্থাৎ ভেজালের পরিমাণ, অর্থাৎ ভেজালে কপারের পরিমাণ নির্ণয় করতে বলছে, তাই না? ওকে, আচ্ছা, অবিশুদ্ধ কপারের ভেজালের পরিমাণ নির্ণয় করো, অবিশুদ্ধ কপারে ভেজালের পরিমাণ নির্ণয় করো। এখন খেয়াল করে দেখো, 1 মোল সোডিয়াম থাইসালফেট সমান কত মোল? 1 মোল কপার সালফেট। পরিমাণ কার বের করতে বলছে? কপারে। যার পরিমাণ বের করবে সেটা ডান পাশে থাকবে, ঐকিক নিয়ম না? তো যার পরিমাণ বের করবে সেটা ডান পাশে থাকবে। তো আমি বললাম 1000 ml, বললাম 1m, বললাম 1000 ml 1m, 1000 ml 1m সোডিয়াম থাইসালফেট, 1000 ml 1m সোডিয়াম থাইসালফেটে আমাকে বলো 1000 ml 1m সোডিয়াম থাইসালফেটে এটা ইকুইভ্যালেন্ট চিহ্ন ডাইরেক্ট দিয়ে ফেললে কোনো সমস্যা নাই, কারণ এটার সোডিয়াম থাইসালফেট কি একটা বলো বিজারক না? তাহলে এটাকে জারিত করতে লিখতে পারো। কেউ যদি বলে স্যার সুন্দর করে গুছিয়ে কিভাবে লিখবো, 1000 ml 1 মোল সোডিয়াম থাইসালফেটকে জারিত করতে 63.5 গ্রাম কপার 2+ প্রয়োজন। লাস্টে লিখতে পারো 63.5 গ্রাম, এরপরে 1 ml কত? এরপরে সোডিয়াম থাইসালফেট কত আছে? 100 ml আছে। এরপরে কত আছে? 0.2 আছে। ক্যালকুলেশন করো, 63.5 ইনটু যা আসবে সেটাই আনসার। ওকে, সো ক্যালকুলেশন করো, কত আসছে আনসার আমাকে বলো। আনসার কত আসছে? যেটা বের হবে সেটা কিন্তু বিশুদ্ধতার পরিমাণ, আর ভেজালের পরিমাণ নির্ণয় করতে গেলে 1.3 থেকে বাদ দিব, অর্থাৎ ঘুরে ফিরে লোহার অঙ্কের মতো।
বাট লোহার অঙ্ক আর এই অঙ্কের মধ্যে ডিফারেন্স কোন জায়গায়? আমি আটকাই না বলতে বলতে আমারও আটকাই গেছে। লেখা শেষ, দেখে আনসার দাও। 1.27 গ্রাম, ভেরি গুড। 1.27 গ্রাম। গ্রাম। ওকে, তুমি বলতে পারো স্যার এখানে কপার সালফেট পুরোটা ধরেন নাই কেন, শুধু আপনি 63.5 গ্রাম কেন ধরছেন? দেখো আমাকে কিন্তু বের করতে বলছে শুধুমাত্র কপারের পরিমাণ। কোশ্চেনে দেখো শুধুমাত্র বের করতে বলছে কপারের পরিমাণ। সো আমি সবসময় কাকে হিসাব করব? যেহেতু শুধু কপারের পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে আমি কাকে হিসাব করব? কপারেরটা হিসাব করব। সো কপারের ভর কত? 63.5। যদি বলতো কপার সালফেটের পরিমাণ নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রে তো আমি হচ্ছে ভাইয়া পুরাটাই ধরতাম, বুঝো নাই? এখন এটা কি বিশুদ্ধতার পরিমাণ, ভেজালের পরিমাণ কত বের হবে? 1.3 থেকে 1.27 বাদ দিবা, যা আসবে 0.3 সামথিং আসবে, ওইটাই হচ্ছে আমার কি ভেজালের পরিমাণ, আর এটা হচ্ছে আমার কি বিশুদ্ধতার পরিমাণ। বোঝা গেছে? শেষ। সো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্ন, এরকম একটা প্রশ্ন পাবা। এখন আমি একটা কাজ করি, তোমাকে আমি এখন বাসায় এসডব্লিউ দিব করার জন্য। সেটা হচ্ছে সেম জায়গায় আমি কি করলাম, অবিশুদ্ধ কপার দিই নাই, আমি বলছি অবিশুদ্ধ ধাতু, অবিশুদ্ধ ধাতু অর্থাৎ অবিশুদ্ধ ম্যাঙ্গানিজ। স্যার এটি কি বললেন? হ্যাঁ আমি অবিশুদ্ধ ম্যাঙ্গানিজ বলছি, খেয়াল করে দেখো, আমি বলছি অবিশুদ্ধ ম্যাঙ্গানিজ। তো অবিশুদ্ধ ম্যাঙ্গানিজ যখন বলছি, এখানে লঘু সালফিউরিক অ্যাসিড বাদ, এখানে এটা কিছু থাকবে না। 50 ml দিল কি না দিল কি এটা কিছু দরকারই নেই। দেখো এটা কি 1.3 গ্রাম অবিশুদ্ধ ম্যাঙ্গানিজ বললাম। তো আমি এখানে বললাম যেখানে আমার দেখো 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 অবিশুদ্ধ ম্যাঙ্গানিজ না, আমি বললাম অবিশুদ্ধ ক্যামনোফোর, ডাইরেক্ট ক্যামনোফোর সহ দিচ্ছি। হ্যাঁ, পরে দিয়ে আমি কোশ্চেন চেঞ্জ করে দিব। সেম কোশ্চেন আরেকবার লিখবা, সেম পাত্র দিয়ে আরেকবার লিখবা, লেখার পরে তুমি লিখবা উদ্দীপকের 3টি দ্রবণকে ব্যবহার করে আমার অবিশুদ্ধ ক্যামনোফোরে ম্যাঙ্গানিজের ভেজালের পরিমাণ নির্ণয় করো। অবিশুদ্ধ ক্যামনোফোরে ম্যাঙ্গানিজের ভেজালের পরিমাণ নির্ণয় করো। অবিশুদ্ধ ক্যামনোফোরে ম্যাঙ্গানিজের ভেজালের পরিমাণ নির্ণয় করো। বুঝা গেছে? এখন তুমি পারবা কিনা বলো। অবিশুদ্ধ ক্যামনোফোরে ম্যাঙ্গানিজের, দেখো তোমাকে যেটা পরিমাণ নির্ণয় করতে বলবে, তোমাকে শুধু বলছে ম্যাঙ্গানিজের পরিমাণ নির্ণয় করো, তাহলে ম্যাঙ্গানিজের ভর কত? 55.25, মানে আয়রনের মতোই। ম্যাঙ্গানিজ এবং আয়রনের ভর কিন্তু সেম, 55.25 থাকে অথবা 55 থাকে। সো ম্যাঙ্গানিজের পরিমাণ নির্ণয় করতে বলে শুধু ম্যাঙ্গানিজ। যদি বলতো অবিশুদ্ধ ক্যামনোফোরের ভেজালের পরিমাণ নির্ণয় করো, শুধু বলছে অবিশুদ্ধ ক্যামনোফোরের ভেজালের পরিমাণ নির্ণয় করো, তাহলে ফুল ক্যামনোফোর অর্থাৎ এই জায়গায় ফুল ক্যামনোফোরের ভরটা সহ হিসাব করতে হবে। যদি বলে ম্যাঙ্গানিজের ভেজালের পরিমাণ নির্ণয় করো, তাহলে শুধু ম্যাঙ্গানিজের ভর দিবা। যেমন আমি এখানে বলছিলাম অবিশুদ্ধ কপারের ভেজালের পরিমাণ নির্ণয় করো, তাহলে কপার শুধু কপার বলছি, সেজন্য ভর হচ্ছে 63.5। যদি কপার সালফেট বলতো তাহলে কপার সালফেটের ভর সহ বের করে ফেলতাম। 63.5 এর সাথে সালফেটের ভর বের করতাম। সালফারের ভর কত? 32 এবং 64। 32 এবং 64 96 এর সাথে 63.5 যোগ করো, যা আসে সেটা হচ্ছে কপার সালফেটের ভর। সো কপার সালফেটের ভর বের করি না কেন? কারণ সেখানে শুধুমাত্র বলছে কপার 2+ এর পরিমাণ। ঠিক সেম ভাবে ক্যামনোফোর যদি বের করতে বলে, সো বাসায় করে ফেলো। ক্যামনোফোরের ভেজালের পরিমাণ নির্ণয় করতে বলে ফুল ক্যামনোফোর, একবার ক্যামনোফোর দিয়ে বের করো, আরেকবার ম্যাঙ্গানিজ দিয়ে বের করো। শেষ। ওকে, এখন আমরা আসছি এর পরের প্রশ্নটাতে। সো এটা শেষ না? সো সেম ভাবে যদি ওখানে ক্রোমিয়াম দিত, পারবা? আমি আবার বলছি, শুধুমাত্র যে ক্রোমিয়াম দেওয়া থাকবে বলে কথা নাই, তোমাকে সেই জায়গায় কপার সালফেটে দেওয়া থাকতে পারে, সেই জায়গায় তোমাকে হচ্ছে ক্রোমিয়ামের ভর দেওয়া থাকতে পারে। পারবা? সেম টাইপের বাসায় প্র্যাকটিস করবা। যদি পটাশিয়াম ডাইক্রোমেট দেয়, বলছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, আর এই জায়গায় বলছে কি পটাশিয়াম আয়োডাইড, আর এই জায়গায় কি বলছে আমাকে বলো? সোডিয়াম থায়োসালফেট। ওকে, এবং বলছে এটা অবিশুদ্ধ, এবং অবিশুদ্ধ বলছে, এবং এখানে এটা পরিমাণ কত? 1.8 গ্রাম বলছি, তাই না? তো আমাকে এটার পরিমাণ দেওয়া আছে Na2S2O3, যার পরিমাণ দেওয়া আছে 50 ml। এটাও বাসায় প্র্যাকটিস করবা। 0.1 পারবা কিনা এখনই বলে দাও, না হলে কিন্তু আমি এটা করে দিব। 50 ml 0.1 দেওয়া থাকবে, আর পটাশিয়াম আয়োডাইড কিছু দেওয়া থাকবে না।
এখন তোমাকে বলছে যে আমাকে একটা কাজ করো, উদ্দীপকের 3টি দ্রবণকে ব্যবহার করে আমার এখানে ক্রোমিয়ামের পরিমাণটা নির্ণয় করে দেখাও। বলছে ক্রোমিয়ামের পরিমাণটা নির্ণয় করে দেখাও। সো ক্রোমিয়ামের পরিমাণ যদি নির্ণয় করতে বলে, এবং তোমাকে এটা বলবে যে ক্রোমিয়ামের পরিমাণ এভাবে বলবে Cr3+ এর পরিমাণ নির্ণয় করো। কোশ্চেনটা এভাবে বলবে Cr3+ এর পরিমাণ নির্ণয় করো। এখন অনেক স্টুডেন্ট কনফিউশনে পড়বে স্যার 2 দিয়ে গুণ করব কিনা, অত ক্রোমিয়াম তো আছে 2টা। খেয়াল করে দেখো, ক্রোমিয়াম 2+ এর পরিমাণ নির্ণয় করতে বলছে। ওকে, এখন তুমি কি করবা, তুমি তো সবার আগে জানো যে কত মোল K2Cr2 7 এর সাথে Ki এর বিক্রিয়া করাবা, কত ক্লাসে করে দিছিলাম না, নাকি আবার করে দিব? পারবা? হ্যাঁ, একজন বলছে করে দেন। এটাও যদি করে দিতে হয়, K2Cr2 7 এর সাথে পটাশিয়াম অ্যাড, কত ক্লাসে করে দিছিলাম না? আবার এটার সাথে কার বিক্রিয়া? এটা না, এটা কেন যে আয়রনটা মুক্ত করবা, অর্থাৎ এটা কি সিম্পল ভাবে আমি যদি বলি, আমি গত ক্লাসে যেটা করে দিছিলাম সেটাই তো। এটা এরকম ছিল না, Cr2O7 2 - 6টা ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু 7টা অক্সিজেনের জন্য 7টা পানি, তো এই জায়গায় আমি লিখবো 14H+, আর এই জায়গায় আমি লিখবো বলো 2Cr3+। মনে আছে? মনে পড়ে এটা? সেম ভাবে আমি এখানে লিখবো 7টা পানি, লিখে দিছি। কি করছি স্যার? আরে ভাই এটা আয়োডোমিতি না, আয়োডোমিতির প্রসেস। ফার্স্ট আয়োডোমিতির প্রথম স্টেপটা কি? আপনি জারকের সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করাবেন। কিভাবে বিক্রিয়া করাবেন? সমতাকরণ করতে হবে। সমতাকরণ ছাড়া তো বিক্রিয়া পসিবল না। তুমি কি হাফেজ হয়ে গেছো? তো সমতাকরণ করা ছাড়া বিক্রিয়া করে ফেলবা? সম্ভব না। সো এটা যদি জারক হয়, এটা বিজারক। আর বিজারক সবসময় আজীবন কি করে? ইলেকট্রন ত্যাগ করে। কয়টা ত্যাগ করবে? একটা ত্যাগ করবে। কিন্তু সে আফসোসলি সে পরিণত হচ্ছে I2 তে। তো I2 তে যদি পরিণত হয়, সমতাকরণ তো হচ্ছে না। আমি কি করলাম? এই জায়গায় 2 দিছি, এই জায়গায় আমি 2 দিছি। এখন সমতাকরণ হয়েছে। এখন আমি কি করি? এটাকে আমি দিলাম 1 নম্বর ইকুয়েশন, সরি এটাকে 2 নম্বর, এটাকে আমি দিলাম 1 নম্বর। এরপর আমি কি করলাম? 2 কে আমি 3 দ্বারা গুণ করলাম। সো 2 কে 3 দ্বারা গুণ করলি, 2 কে আমি কত দ্বারা গুণ করছি? 3 দ্বারা গুণ করছি। সো 2 কে 3 দ্বারা গুণ করলে আমি পাচ্ছি এখানে কি? আমাকে বলো, কি পাচ্ছি আমাকে বলো? 2 কে 3 দ্বারা গুণ করলে আমি পাচ্ছি এখানে 6 পাচ্ছি। সো 6 লিখে দাও। এখানে আমি 6 পাচ্ছি, সো 6 লিখে দাও। এখানে আমি পাচ্ছি 3। শেষ। তাহলে আমি কি করলাম? এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। মাসে প্র্যাকটিস করবা নিজ দায়িত্বে। এখন আমি বললাম 1 এবং 3 যোগ করে পাই। শেষ। সো এটা কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে। বাকিটা কি আমাকে বলো? এখান থেকে আমি সমতাকরণ যখন তুমি করতেছো, তুমি কি পাচ্ছ আমাকে বলো? আচ্ছা ডিরেক্ট লিখে ফেলবো, ডিরেক্ট লিখে ফেলতেছি। কেমন? K2Cr2O7 দর্শকায়ন সহ যোগ করে ফেলতেছি। কারো কোনো সমস্যা আছে? K2Cr2O7 দর্শকায়ন সহ যোগ করে ফেলছি। বাকিটা কি আমাকে বলো? H+। আচ্ছা, কোনো কিছু প্লাস থাকা মানে কি? বলছিলাম সালফেট যোগ করবা। কোনো কিছু প্লাস থাকা মানে কি? বলছিলাম সালফেট যোগ করবা। সো সালফেট যোগ করো, কিন্তু 14টা এখন বসাবে না। ওকে, এরপরে 6, এখান থেকে তুমি কি বের করছিলা? পটাশিয়াম আয়োডাইড বের করছিলা। সো পটাশিয়ামটাকে বসায় দাও। এরপরে কি? 2Cr3+, যেখানে প্লাস থাকবে সেখানে বলছিলাম সালফেট যোগ করো। তাহলে CrSO4, যেহেতু ক্রোমিয় যোজনী 3, সালফেটের যোজনী কত? 2। এখানে আর 2 বসানো যাবে? যাবে না, কারণ ক্রোমিয়াম কত হয়ে গেছে? 2টা হয়ে গেছে। শেষ। এরপরে বাকিটা কি? 7 মোল পানি, 7 মোল পানি বসাও। এরপরে বাকিটা কি? 3 মোল আয়োডিন। এখন কিন্তু সমতাকরণ কিন্তু এখনো হয় নাই। কেন হয় নাই? কারণ আমি এখানে K2SO4 দেখতে পাচ্ছি না। সো K2SO4 বসাতে হবে আমাকে এখন। সো K2SO4 বসান। কিন্তু সালফেট মিলে নাই, আনফরচুনেটলি সালফেট মিলে নাই। কেন? দেখো সালফেট এখানে যে হাইড্রোজেন কয়টা? 14টা না? সো এখানে কয়টা বসাতে হবে? 7টা। তো সালফেট এখানে কয়টা? 7টা হয়ে গেছে। এখন 7টা সালফেট বসাবো কেমনে? বাম পাশে সালফেট কয়টা? 7টা। ডান পাশে সালফেট কয়টা? 3টা এবং 4টা। এই জায়গায় সালফেট কয়টা বসাতে হবে? 4টা বসাতে হবে। তারপরে হচ্ছে আমার বাম পাশে এবং ডান পাশে মিলে যাবে। সো এই জায়গায় আমি কি করলাম? 4টা সালফেট বসাই দিলাম। এবার আমার পটাশিয়াম কয়টা? 6টা এবং 2টা মিলে 8টা। সো পটাশিয়াম 2টা 8টা মিলে হয়ে গেছে। এবার সালফেট কয়টা? 3টা এবং 4টা মিলে 7টা, এখানে 7টা হয়ে গেছে। তো আমি এখান থেকে পাচ্ছি কি? আমি এখান থেকে পাচ্ছি 1 মোল K2Cr2O7 সমান 3 মোল আয়োডিন। এটাই হচ্ছে আমার দরকার। এখন আয়োডিনটাকে বিমুক্ত করছি না? এই আয়োডিনটাকে বিমুক্ত করে তার সাথে বিক্রিয়া করাবো, সোডিয়াম থাইসালফেটের সাথে, যেটা আমরা আগে করে ফেলছি। আগে বলতে এতক্ষণ ধরে করছিলাম না, 2 মোল NO2। তুমি চাইলে পরীক্ষাটা আবার লিখবা, চাইলে কি আবার লিখবা, এটা আবার লিখতে হবে, কষ্ট করতে হবে। 2 মোল সোডিয়াম থাইসালফেট সমান 1 মোল আয়োডিন। এটা করে প্রমাণ করে দেখাবা। এখন খেয়াল করে দেখো, 2 মোল সোডিয়াম থাইসালফেট সমান 1 মোল আয়োডিন, আবার 1 মোল K2Cr2 সমান 3 মোল আয়োডিন। কেমনে মিলাবা? ওই যে 1 মোল K2Cr2 সমান 3 মোল আয়োডিন, আবার 2 মোল সোডিয়াম থাইসালফেট সমান 1 মোল আয়োডিন, তাহলে এটাকে 3 দ্বারা গুণ করে দাও। 3 দ্বারা গুণ করে দিলে কি হচ্ছে? 3 মোল আয়োডিন হয়ে গেছে। তো 3 মোল কাটাকাটি গেছে। তো আমি বলতে পারি 1 মোল K2Cr2 সমান 6 মোল সোডিয়াম থাইসালফেট। এখন তোমাকে যদি বলে ক্রোমিয়ামের পরিমাণ নির্ণয় করো, সো ক্রোমিয়াম ডান পাশে থাকবে। পারবে এটা? নাকি এটাও করে দিব? খেয়াল করে দেখো, আমি এখান থেকে কি পাচ্ছি বলো? 1 মোল K2Cr2O7 সমান, বুঝছো কিনা বলো?
1 মোল K2CR2O7 সমান 6 মোল সোডিয়াম থায়োসালফাইড। কেমনে আসছে স্যার এটা একটু আরেকবার এক্সপ্লেইন করেন। 1 মোল K2CR2 সমান 6 মোল কেমনে আসছে? ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, লজিক্যালি চিন্তা করে দেখো, 1 মোল K2CR2 সমান 3 মোল আয়োডিন, আবার 2 মোল সমান 1 মোল আয়োডিন। আমার তো আয়োডিনের কোনো দরকার নাই, আমি আয়োডিনটাকে ইউজ করছি গোয়েন্দা হিসেবে, মানে অত তাকে হচ্ছে ইউজ করছি, তাকে হচ্ছে খোঁজ খবর নেওয়াইছি আরেকজনের সাথে রিলেশন করার জন্য। সো 1 মোল আয়োডিন কোনো ভূমিকা নাই। এখন আয়োডিনটাকে মাইনাস করার জন্য সমান করতে হবে না, তুমি যেভাবে ইলেকট্রনটাকে ভ্যানিশ করার জন্য ইলেকট্রন সমান করো, ঠিক কিভাবে আয়োডিনটাকে ভ্যানিশ করার জন্য আয়োডিন সমান করতে হবে। সো আয়োডিন এখানে আছে 3, এখানে আছে 1, কেমন সম্ভব? তাহলে এটাকে 3 দ্বারা গুণ করো। সো 3 দ্বারা গুণ করলাম, 3 দ্বারা গুণ করতে গেলে এটাকেও 3 দ্বারা গুণ করতে হবে। সো 3 × 2 = 6 মোল সোডিয়াম থায়োসালফাইড সমান 6 মোল আয়োডিন, সরি 6 মোল না 3 মোল আয়োডিন, কারণ এটা 3। সো এটা 3 মোল আয়োডিন, এটা 3 মোল আয়োডিন কাটাকাটি গেছে, বাকিটা কি 1 মোল K2CR2 সমান 6 মোল সোডিয়াম থায়োসালফেট। এখন তোমাকে যদি পরীক্ষা যদি বলে যে ভাই আমাকে ক্রোমিয়ামের পরিমাণ নির্ণয় করে দেখান, ক্রোমিয়ামের পরিমাণ নির্ণয় করে দেখান, ক্রোমিয়ামের পরিমাণ নির্ণয় করে দেখান, তাহলে ক্রোমিয়ামের পরিমাণ নির্ণয় করতে গেলে আমি কি বলবো? 6 মোল সোডিয়াম থায়োসালফেট সমান 6 মোল সোডিয়াম থায়োসালফেট সমান 1 মোল K2CR2O7। আমাকে বলছে শুধু ক্রোমিয়ামের পরিমাণ নির্ণয় করে দেখান, তাহলে আমি বলতে পারি, বলো বলো 1000 ml, আমি বলতে পারি 1N, এরপরে আমি বলতে পারি Na2H2O3, আমি এখন একটা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিলাম। আর যদি 1000 ml 1N সোডিয়াম থায়োসালফেট বলছে না, সো এটা কত হবে? 6 হবে না? দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, 6টা কিন্তু ভাগ হয়ে যাবে, কারণ দেখো 6টা ভাগ হয়ে যাচ্ছে কেন? কারণ 1000, কারণ 6 মোল সমান কিন্তু 1 মোল K2CR2O7, সো 6টা কিন্তু ভাগ হবে। আমাকে যদি বলে ক্রোমিয়ামের পরিমাণ নির্ণয় করো, শুধু Cr3+ এর পরিমাণ নির্ণয় করো, তাহলে আমি বলবো 52, কারণ ক্রোমিয়ামের বর্ষ হচ্ছে 52 ডিভাইড বাই কত হবে? 6 হবে। সো আমি বললাম এখানে গ্রাম Cr3+। আরে ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন, এই জায়গায় আমি জানি অনেক স্টুডেন্ট কনফিউশনে পড়ে যাচ্ছে, এটা ভাই একটু লজিক্যালি চিন্তা করে দেখো, 6 মোল সোডিয়াম থায়োসালফেট সমান যদি 1 মোল হয়, তাহলে 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমান কত হবে? আর 1000 ml গুল্লি মার, এদিকে দেখ 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমান কত মোল হবে? 6 মোল সোডিয়াম থায়োসালফেট। আগে বল 6 মোল মানে কি, আমাকে বলো। আমি যখন 1 মোল যখন হিসাব করি তখন সেখানে 1000 বলি না? আবার আমি যখন 1 মোল K2CR2O7, অর্থাৎ আমি যখন এখানে 1 মোল ক্রোমিয়াম হিসাব করব তখন 52 বলবো। তুমি বলতে পারো স্যার 52 কেন বসাইছেন? আরে ভাইয়া এটা তো ডিপেন্ড করে কোশ্চেনের উপরে। কোশ্চেনে যদি বলে শুধু ক্রোমিয়ামের পরিমাণ নির্ণয় করো, তাহলে 52 বসাবো। আর তুমি আয়রন যখন করছিলা, আয়রনের পরিমাণ যখন নির্ণয় করতে বলছো, তুমি কি 55 বসাইছো নাকি FeS এর উপরে ফুল পরিমাণ ভর বের করছো 151.85? কোনটা? তুমি 55 বসাইছিলা। তো তোমার যদি ক্রোমিয়ামের পরিমাণ নির্ণয় করতে বলো, তাহলে তুমি 52 বসাবা। 52 ডিভাইড বাই 6 কেন? কারণ 6 মোল সমান যদি 1 মোল হয়, 1 মোল সমান কত হবে? 6 দ্বারা ভাগ হবে, সো 50 ডিভাইড বাই 6 হবে। আর এখন যেটা লিখবা সেটা তো পরীক্ষা দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে যে 1000 ml 0.5 সোডিয়াম থায়োসালফেটের কত পরিমাণ ক্রোমিয়াম পাওয়া যায়, সেটা তুমি দিতে পারবা। ওকে, আচ্ছা আটকে যাচ্ছে এখানে, আসলে তোমাদের এত সমস্যা এখানে। আমি তো আসলে দেখো এত কষ্ট করে পড়ানোর পরে যদি সমস্যা হয় তাহলে তো কিছু করার নাই। ব্লার আটকে যাচ্ছে, বারবার আটকে যাচ্ছে, সবাই বলতেছে আটকে যাচ্ছে, আবার বলতেছে ব্লার। দেখো দেখো যারা নেট কানেকশনের জন্য বুঝতে পারো নাই, আমি কিন্তু এখানে আসলে অনেক ইম্পর্টেন্ট কথা বলে ফেলছি। যাই হোক, কি করবো আর, বুঝা গেছে? ওকে, বুঝা গেছে? আচ্ছা, সো আমি এটাই বলতে চাচ্ছিলাম, ডিপেন্ড করে তোমাকে পরীক্ষায় কি বের করতে বলছে। পরীক্ষায় তোমাকে যেটা বের করতে বলছে তুমি সেটাই বের করে দিবা। সো আমি এটা মুছে দিচ্ছি, কেমন? এখন আসি আমি ডিফারেন্ট টাইপের একটা ম্যাথে। ভাই এটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে আয়োডোমিথের প্যাটার্ন নাম্বার 2। টাইপ যদি লিখতে চাও এটা টাইপ 2 লিখো, সুন্দর করে এটা মুছে দাও এখন। সো টাইপ 2 তে লেখা স্টার্ট করো। এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের কেন? কারণ এখন তোমাকে বের করতে বলছে আয়োডিনের পরিমাণ। এর আগ পর্যন্ত আমরা জারকের পরিমাণ নির্ণয় করতাম, এখন তোমাকে বের করতে বলছে আয়োডিনের পরিমাণ নির্ণয় করো। আয়োডিনের পরিমাণ কেমন নির্ণয় করবে খেয়াল করে দেখো তো, বলো তো। এটা কি এখানে সবগুলো মুছে দিছে না? এটা 0.2 মোলার হবে। এটা সলিউশন। আদমজি ক্যান্টনমেন্ট।
আচ্ছা দেখো সমস্যা নাই, এটা আশা করি বোঝা যাচ্ছে, তাই তো? কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো, একটু কোশ্চেনটা সবাই খেয়াল করো। আমি এখন মুছে দিব, সবাই কোশ্চেনটা কপি করো তো। আমি এখন মুছে দিব, সবাই কোশ্চেনটা কপি করো, সবাই কোশ্চেনটা কপি করো, আমি এখন মুছে দিচ্ছি। সবাই কোশ্চেনটা লাস্টের দুইটা লাইন ভেঙে বুঝিয়ে দেন ভাইয়া। ও ভাই আর কত ভাইয়া, কেমন অফারটা একটু করে দেন একটু। কেমন অফার তো আমি এসডব্লিউ দিছিলাম। আসলে কথা হচ্ছে কি জানো, এসডব্লিউ গুলো পাত্তাই দাও না। দূর কিসের এসডব্লিউ, এসডব্লিউ আমি দিচ্ছি যে তোমাদের আসলে পারতেছে কিনা, না পারলে যাতে লাস্টে এর ক্লাসে এসে বলতে পারো। যেমন আজকে যদি বলতো যে গত ক্লাসে যেটা করতে দিছিলেন সেটা করে দেন, সেটা আমি পারি নাই, তো আমি করে দিতাম। এখন নিজের ভালো মন্দ নিজে না বুঝতে পারবে আমি কি করব। এখন আমার কথা হচ্ছে ভাই তুই আমার কাছে টাকা দিব তুইছস, ঠিক আছে, কোর্স ফি দিছস আমাকে। এখন সবচেয়ে ডেসপারেট কি আমি হব নাকি তুমি হবা পড়া আদায়ের ক্ষেত্রে? নিজেকে প্রশ্ন করো। স্যারকে তো টাকা দিয়ে দিছি, ডেসপারেট সবচেয়ে কে বেশি হবে পড়া আদায় করার ক্ষেত্রে? স্যার হবে নাকি স্টুডেন্ট হবে? চিন্তা করে দেখো, নিজেকে প্রশ্ন করো, আনসার পেয়ে যেতে পারো। আচ্ছা দেখো, আর কিছু বলবো না। দেখো এখন প্রশ্ন হচ্ছে, দেখো এসটিপি তে আয়রন গ্যাসের আয়তন নির্ণয় করো যখন এ ও বি মিশ্রিত দ্রবণকে সি দ্বারা টাইট্রেশন করা হয় এবং প্রক্রিয়াটি আয়োডোমিতি নাকি আয়োডিমিতি বিশ্লেষণ করো। এসটিপি তে আয়রন গ্যাসের আয়তন নির্ণয় করতে বসে। দেখো আগের ক্ষেত্রে হইতো কি যে আমাকে K2Cr2O7 এর আয়তন, সরি K2Cr2O7 এর কি ভর নির্ণয় করতে বলতো, অথবা তুতের ভর, কপারের ভর, অথবা ম্যাঙ্গানিজের ভর, অথবা ক্রোমিয়ামের ভর, ইচ্ছা মতো ভর নির্ণয় করতে বলতে পারতো। কিন্তু এখন বলছে আয়রন গ্যাসের আয়তন নির্ণয় করো। কেমনে সম্ভব? আবার বলছে আয়তন, নট পরিমাণ। কিভাবে নির্ণয় করব? আচ্ছা ফার্স্ট অফ অল আবার বলছে এসটিপি না, এসটিপি মানে 22.4 লিটার, এটা তো সবাই জানো। আচ্ছা যাই হোক, এটা আমি বলতেছি এখন। আচ্ছা আয়তন নির্ণয় করতে বলুক বা গ্রাম নির্ণয় করতে বলুক, ফরম্যাট কিন্তু আবার আগের মতোই, হুবহু ফরম্যাট আবার আগের মতো। আর বলছে আয়োডোমিতি হবে নাকি আয়োডিমিতি হবে। আরে ভাইয়া তিনটা পদার্থ দেওয়া আছে, 100% আয়োডোমিতি, এটা তো মুখস্থ। কারণ একার এবং আকার আছে থাকলে কি তিনটা পদার্থ মানে আয়োডোমিতি। সো এটা তো আমার এখন এটা বিশ্লেষণ করার জন্য কি লিখবা? ডেফিনিশন লিখবা। ফার্স্ট অফ অল কি আয়োডোমিতি মানে কি? যে প্রক্রিয়ায় একটা প্রমাণ আয়োডিন দ্রবণের সাথে সরাসরি কোনো ধরনের ঘনমাত্রা নির্ণয় করা যাবে সেটা হচ্ছে আয়োডোমিতি। আর আয়োডোমিতি কাকে বলে? যে প্রক্রিয়ায় জারক পদার্থের সাথে পটাশিয়াম আয়োডাইড লবণের বিক্রিয়ায় বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করে সোডিয়াম সালফেটের সাথে আয়োডিনের পরিমাণ নির্ণয় করে পদ্ধতি হচ্ছে আয়োডোমিতি। অর্থাৎ যে প্রক্রিয়ায় একটা জারক পদার্থের সাথে পটাশিয়াম আয়োডাইড লবণের বিক্রিয়ায় বিমুক্ত আয়োডিনের সাথে সোডিয়াম সালফেটের টাইট্রেশনের বিক্রিয়ায় আয়োডিনের পরিমাণ নির্ণয় করা পদ্ধতি হচ্ছে আয়োডোমিতি। আর এটা হচ্ছে যে প্রক্রিয়ায় প্রমাণ আয়োডিন দ্রবণের সাথে সরাসরি কোনো ধরনের ঘনমাত্রা নির্ণয় করা যায় তাকে বলা হচ্ছে আয়োডিমিতি। ডোমিতি কখন? তিনটা পদার্থ। দ্বিমিতি কখন? দুইটা পদার্থ। শেষ। এখন বলছে আয়োডিন গ্যাসের আয়তন নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবো? আবার আগের মতো করতে হবে, সবগুলা সেম টু সেম আবার আগের মতো করতে হবে। যেমন আমি একটু আগে আমি কি পাইছিলাম, তোমার নিজ দায়িত্ব এগুলো করে ফেলো। আমি ডিরেক্ট লিখে ফেলেছি। আমি বললাম আমি কি পাইছিলাম বলো আমাকে, করে দিয়েছিলাম একটু আগে। আমি বলছিলাম 1 মোল K2Cr2O7 সমান। স্যার এখন একদম স্টুডেন্ট বলবো স্যার এটা কোত্থেকে আসছে, এটা আমি পাইছি কিনা আমাকে বলো, সবাই বলো স্যার এটা কি পাইছি? 1 মোল K2Cr2O7 সমান 6 মোল Na2H2O3 কিভাবে করছেন স্যার এটা? আরে ভাই এটার সাথে এটা করছি আগে, এটার সাথে এটা করছি, এরপরে এটার সাথে সমতাকরণ করে ফেলছি, অর্থাৎ তিনটাকে একসাথে সমতাকরণ করছি। সো 1 মোল K2Cr2O7 সমান 6 মোল Na2H2O3, এটা আমরা পাইছি। কিন্তু কথা হচ্ছে এটার কি আদৌ কোনো ভূমিকা আছে? ওয়েট করো, আমি তো নিজেই তো উল্টা বলছি। এটা আদৌ কি কোনো ভূমিকা আছে? আমাদের তো K2Cr2O7 দরকার নাই। আমাদের কাকে দরকার? আমাদের দরকার হচ্ছে দেখো যখন AOB কোনটা? এটা হচ্ছে A। আমার কি আদৌ কি এটা দরকার আছে? আমার দরকার কোনটা? K2Cr2O7 আর কোনটা দরকার আমাকে বলো। আচ্ছা দেখো, ওকে ওয়েট করো, এটা আমাদের দরকারই নেই। স্যার কি করছেন তাহলে স্যার এটা? আচ্ছা খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল আমার দরকার হচ্ছে এটা এবং এটা। কেন? খেয়াল করে দেখো, আমাকে বলছে আয়োডিনের পরিমাণ নির্ণয় করো। সোডিয়াম থাইসালফেট কি ইউজ করে? কারণ প্রমাণ দ্রবণ একটা ফিক্স থাকবে। সো এটা সমান এটা কত মোল, সেটা কেমনে বের করব? খুবই সিম্পল। খেয়াল করে দেখো, আমি ফার্স্টে K2Cr2O7 এর সাথে পটাশিয়াম আয়োডাইড সমতাকরণ করলাম, যেটা নরমালি তো আমাকে করতে হবে তাই না? K2Cr2O7 এর সাথে পটাশিয়াম আয়োডাইড সমতাকরণ করলাম। সো কি আসে আমাকে বলো তো সবাই, কি আসবে? কতক্ষণ লাগবে সমতাকরণ করতে? এটা সমতাকরণ করলে আমাকে বলো, আমি পাইছি 1 মোল K2Cr2O7 সমান, আমি এটা বারবার করে দিচ্ছি না কেন? কারণ এগুলো করে দিছি। বলো 1 মোল K2Cr2O7 সমান 3 মোল আয়োডিন। পাইছি এটা
ওকে ফাইন। এরপর আমি এটার সাথে যদি আয়োডিন করি, অর্থাৎ আয়োডিনের সাথে আমি যদি সোডিয়াম টাইসালফেট যদি টাইট্রেশন করি, তাহলে আমি পাচ্ছি কত 1 মোল না 2 মোল সোডিয়াম টাইসালফেট সমান 1 মোল আয়োডিন পাইছি। আচ্ছা এখন কাকে ফেলে দিব আমাকে বলো, কার কোনো ভূমিকা নাই, কার কোনো ভূমিকা নাই এখানে, আমাকে বলো। বের করতে বলছে আয়োডিনের পরিমাণ এবং প্রমাণ দ্রবণ হচ্ছে এটা, ভূমিকা নাই কার, এটার, এর দরকারই নেই, এর দরকারই নেই। কেন জানো? কারণ আমাকে বের করতে বলছে আয়োডিনের পরিমাণ নির্ণয় করো এবং আমার ডাটা দেওয়া আছে কার, এর, প্রমাণ দ্রবণ কোনটা, এর। সো আমি এখানে একটা কথা লিখতে পারি, আমার আয়োডিন দরকার আছে এখন, বাট আমার পটাশিয়াম ডাইক্রোমেট দরকার নাই। আচ্ছা আমি এখন কি লিখতে পারি আমাকে বলো। আচ্ছা ফার্স্ট অফ অল আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি, দেখো এটা কি 1 মোল K2Cr2O7 সমান কত 3 মোল আয়োডিন না, 1 মোল K2Cr2O7 সমান কত 3 মোল আয়োডিন। আচ্ছা এখন তুমি যে কাজটা ফার্স্ট অফ অল করবা সেটা হচ্ছে কি আমাকে বলো, যে কাজটা ফার্স্ট অফ অল করতে হবে সেটা হচ্ছে এখানে Na2H2O3 এর সাথে আয়োডিনের সমতাকরণ করতে হবে, Na2H2O3 এর সাথে আয়োডিনের কি করতে হবে, সমতাকরণ করতে হবে। কিভাবে সমতাকরণ করবা দেখো, ফার্স্ট অফ অল তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে আবার আগের মতো, এটা 1 মোল আয়োডিন, এটা 3 মোল আয়োডিন, ওকে। সো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটার সাথে আমি সম্পর্ক মিলানোর জন্য, অর্থাৎ এটাকে যখন তুমি 1 নাম্বার ইকুয়েশন দিবা, এটাকে যখন তুমি 2 নাম্বার ইকুয়েশন দিবা, 1 এবং 2 কে তুমি যখন সমতাকরণ করতে যাবা অবভিয়াসলি তুমি 2 কে 3 দ্বারা গুণ করবা। সো তুমি পাইছো কি আমাকে বলো 3 মোল Na2H2O3 এবং তুমি এখানে পাইছো কত 6 মোল আয়োডিন, 3 মোল Na2H2O3 = 6 মোল আয়োডিন। এটা কেন করতে গেছে আমাকে বলো, কারণ আমি চাইছিলাম কি 6 মোল আয়োডিন, সরি মানে মা কি উল্টা পাল্টা, দেখো 6 এবং এখানে 3, এখন ঠিক আছে 3 মোল আয়োডিন ইকুয়াল টু আমি কি দিলাম আমাকে বলো 1 মোল K2Cr2O7। এতটুকু বোঝা গেছে? এখন এই যে জিনিসটা যে আমি এখন আনলাম এখানে K2Cr2O7 এর কোনো ভূমিকা নাই, সেটা বাদ। কেন? কারণ আমার ডাটা দেওয়া আছে কার, Na2H2O3। তাহলে এখন আমি লিখতে পারি আমাকে বলছে আয়োডিনের পরিমাণ নির্ণয় করতে, আমি বলতে পারি 6 মোল Na2H2O3 সমান যদি 1 মোল আয়োডিন হয় তাহলে 1 মোল Na2H2O3 সমান কত হবে আমাকে বলো 1 মোল। আচ্ছা আমাকে আয়োডিনের পরিমাণ নির্ণয় করতে বলছে না, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এভাবে লিখি 2 মোল সোডিয়াম থাইসালফেট সমান কত হবে আমাকে বলো 1 মোল আয়োডিন হবে, এটা ঠিক আছে ওকে। অথবা এটা লিখতে পারতা যে 1 মোল সোডিয়াম থাইসালফেট সমান কত 1/2, অথবা 3/6 মানে কি 1/2 হতো আর কি। কারণ এটা লেখা যে কথা 2 মোল সোডিয়াম থাইসালফেট লেখা যে কথা 1 মোল Na2H2O3 ইকুয়াল টু 1 মোল আয়োডিন একই কথা, হাফ মোল আয়োডিন একই কথা, তাই না? আমি কি করলাম এটা না লিখে আমি বললাম যে আমি এটা লিখবো, কোনটা এটা। এখন আমাকে বের করতে বলছে কি আমাকে বলো, আমাকে এখন কি বের করতে বলছে, আমাকে এখন বের করতে বলছে 2 মোল সোডিয়াম টাইসালফেটের আয়তন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা একজনের প্রশ্ন করতে বলছে স্যার এগুলো লেখার উল্টো লিখছেন ভাইয়া, 3 মোল আয়োডিন। এখন ঠিক আছে না, 6 মোল না আমি কি করছি এটাকে 3 দ্বারা গুণ করছি না, 3 দুগুণ 6 মোল সোডিয়াম টাইসালফেট সমান 3 মোল আয়োডিন, ঠিক আছে তো। আর 2 মোল সমান কত হবে 3 দুগুণ 6, 2 মোল সোডিয়াম সমান 1 মোল আয়োডিন, ঠিক আছে তো আছে। 1 মোল সমান 3/6 হলে হাফ মোল আয়োডিন, এখন ঠিক আছে না, এখন ঠিক আছে তো। এখন ঠিক আছে, ঠিক আছে। সো 1 মোল সোডিয়াম টাইসালফেট সমান কত হাফ মোল আয়োডিন, এখন ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বের করতে বলছে কি আয়োডিন গ্যাসের আয়তন নির্ণয় করো। সো আয়োডিন গ্যাসের আয়তন নির্ণয় করে দিবা, কিভাবে নির্ণয় করবে খেয়াল করে দেখো।
হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ফার্স্টে ভুল লিখছিলাম। দেখো অর্থাৎ 1 মোল সোডিয়াম সালফেট সমান হাফ মোল আয়োডিন লেখা যে কথা, অথবা তুমি লিখতে পারো কি 2 মোল সোডিয়াম সালফেট সমান 1 মোল আয়োডিন, সেম কথা। এখন আমাকে যেহেতু বলছে আয়োডিনের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমি একটা কাজ করি, এসটিপি তে আয়োডিন গ্যাসের আয়তন নির্ণয় করতে বলছে, আর 100 ml 0.2 m টা আমি এই জায়গায় লিখে ফেলি, কারণ এটা আমি এখন মুছে দিব। একশো ml 0.2, সবাই আমাকে একটা কথা বলবা, সেটা হচ্ছে আমি যখন 1 মোল আয়োডিন লিখব, 1 মোল আয়োডিন সমান এসটিপি তে সেটা কত হবে? 22.4 লিটার হবে। সবাই আমার সাথে এগ্রি? 1 মোল আয়োডিন সমান এসটিপি তে 1 মোল আয়োডিন এসটিপি তে আয়তন কত হবে? 22.4 লিটার। সো আমি বলতে পারি 2 মোল সোডিয়াম থায়োসালফেট মোল সোডিয়াম সালফেট সমান যদি কত হয়? 1 মোল আয়োডিন হয়, তাহলে 1 মোল সোডিয়াম থায়োসালফেটের আয়তন এসটিপি তে 1/2, আর যেহেতু এটা 22.4 লিটার না, 1 মোল সমান 22.4 লিটার লিখবা। এরপর আমাকে বের করতে বলছে কত? 100 ml, কারণ 1 মোল সমান কত হিসাব করা হবে আমাকে বলো? এটা যদি এখানে আমি বলো 1 মোল সমান আমি 1000 ml হিসাব করব না? দেখো, আচ্ছা দেখো এখন আমি কি লিখবো দেখো, সুতরাং না, এখন আমি লিখবো হচ্ছে এরকম যে 1000 ml 1 m সোডিয়াম থায়োসালফেট (22.4 লিটার) 1 ml কত? 1 m কত? এরপরে 100 ml 0.2 m কত? বুঝছো এটা? আচ্ছা এখন একজনের কোশ্চেন আস্ক করছিল, স্যার আয়োডিনের পরিমাণে K2CR2 আনার দরকার কি, শুধু সোডিয়াম ডাইঅক্সাইড দিয়ে করা যায় না? আচ্ছা আয়োডিনের পরিমাণে K2CR2 আনার দরকারটা কি? আচ্ছা প্রথম কথা হচ্ছে আনার দরকার যেটা হচ্ছে, এখানে যেহেতু আয়োডোমেথি প্রসেসটা, তো সো আয়োডোমেথি প্রসেসে সবসময় 3টা পদার্থটাকে ইউজ করতে হবে, কারণ সমতাকরণ কিন্তু মেইনলি আসছে 3টা থেকে। দেখো তুমি যদি K2CR2 যদি আমরা না আনতাম, আমরা সরাসরি যদি Na2H2O3 দিয়ে কাজ করতাম, তাহলে প্রসেসটা কিন্তু কি হয়ে যেত? আয়োডিমিতি হতো। বাট আমাদের প্রসেসটা করতে হবে আয়োডোমিতিতে, কারণ আমাদের কোশ্চেনটা কোথায় ছিল? কোশ্চেনটা খেয়াল করে দেখো, আমাকে বলছে A ও B মিশ্রিত দ্রবণকে C দ্বারা টাইট্রেশন করে, তিনটাকে ইউজ করতে বলছে। সো তিনটাকে ইউজ করতে গেলে আমাকে বাধ্যগতভাবে K2CR2 আনতে হবে। যদি K2CR2 যদি ইউজ না করতাম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রসেসটা আয়োডিমিতি হয়ে যেত। যেমন আমি এখানে যেটা বের করছি, এটার যে পরিমাণটা বের হবে, এটা পরিমাণ বের হবে 22.4 লিটার, লিটারে না, আনসার বের হবে কিন্তু লিটারে, আনসার কিন্তু লিটারে বের হবে। কথা বুঝতে পারছো? এখন একটা সমস্যা আছে, সমস্যাটা কি? ফার্স্ট অফ অল সমস্যাটা কি সেটা হচ্ছে, অনেক স্টুডেন্ট প্রশ্ন করতে পারো, ভাইয়া একটা হচ্ছে 1000 ml হিসাব করছেন, আবার লিটারে, সমস্যা নাই, 1000 ml সমান 1 মোল আর 22.4 লিটার সমান 1 মোল। খেয়াল করে দেখো 1000 ml সমান 1 মোল, আবার 22.4 লিটার সমানও কিন্তু 1 মোল। তাহলে সেই ক্ষেত্রে বললে আমি বলতে পারি 1 ml 1 মোলার সোডিয়াম থায়োসালফেট আর 100 ml 0.2 তে কত, এবং এটার আনসারে কিন্তু কি থাকবে? লিটারে থাকবে। আনসার কেন লিটারে? কারণ আপনি এখানে এসটিপি হিসাব করছেন, যেটা আপনি শুরুতে লিখছেন লিটার, কি লিটার, বোঝা গেছে? সো একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ ছিল এটা, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এটা কোশ্চেনও দেওয়া ছিল যে A ও B C কে মিশ্রিত করে
আমার এটার পরিমাণ নির্ণয় করো। কোশ্চেনে যেহেতু দেওয়া আছে তিনটাকে মিক্স করতে, তাহলে আমি এটা পরিমাণ এটা নির্ণয় করব। কথা বোঝা গেছে? এই জায়গায় একটু আমাদের সমস্যা ছিল, যেখানে আমরা হচ্ছে ভুল করে ফেলছি, এখন ঠিক আছে। ওকে, সো যা হোক, এখন আমরা আসি এই প্রশ্নটাতে। এটা তোমার নিজ দায়িত্ব করে ফেলবা। কোনটা? প্রথম প্রশ্নটা নিজ দায়িত্ব করবা। সি পাত্রে H2S চালনা করলে সংঘটিত জারণ বিজারণ বিক্রিয়া অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমাধান করো। পারবা? সি পাত্রে H2S চালনা করে দাও। কয় নাম্বারের জন্য আসছে? 3 নাম্বারের জন্য আসছে। ভাইয়া এই বিক্রিয়াগুলো কি সরাসরি লিখলে হবে না অর্ধ বিক্রিয়া লিখে করতে হবে? অর্ধ বিক্রিয়া লিখে করতে হবে ভাইয়া। ফুল মার্কস পাওয়ার জন্য অর্ধ বিক্রিয়া লিখে করবা। ওকে, আচ্ছা এখন এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখো। এখানে বলছে কি সি পাত্রে H2S চালনা করলে সংঘটিত জারণ বিজারণ। পারবে এটা? ঘ নাম্বারটা কি? এটার সাথে সমাধান করতে বলছে, করে দিছি না? পারবা। এখন বলছে এই পাত্রের দ্রবণের অর্ধেক আয়তন সম্পূর্ণ বি পাত্রের দ্রবণের সাথে বিক্রিয়া করলে তুতের নমুনাটি বিশুদ্ধ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই পাত্রের দ্রবণের অর্ধেক আয়তন সম্পূর্ণ বি পাত্রের দ্রবণের সাথে বিক্রিয়া করালে তুতের নমুনাটি বিশুদ্ধ কিনা আমাকে বের করতে বলছে। তুতে মানে কি? কপার সালফেট ইনটু 5 অণু পানি। ওই দিন সবুজ বিট্রুল পড়াইছিলাম না, ফেরাস সালফেট ইনটু 7 অণু পানি। এটা হচ্ছে কপার সালফেট ইনটু 7 অণু পানি, সরি 5 অণু পানি। কপার সালফেট ইনটু 5 অণু পানি। যেমন এটা ভর তুমি যদি বের করতে যাও, ধরো তুমি এটা ভর বের করছো, কপার সালফেট ইনটু 5 অণু পানি বের করছো। কপার কত আমাকে বলো? 63। সালফেট কত আমাকে বলো? 32। এরপরে 16 ইনটু 4 কত? 64। কত আসছে? 159 আসছে। আর পানির ভর কত? 18। 18 ইনটু 5 হবে, 18 ইনটু 5 বের করো, যা আসবে সেটাই আনসার। আনসার আসছে কত? 249। সো 249 গ্রাম হচ্ছে কপার সালফেট ইনটু 5 অণু পানি, সে তুতের ভর। এখন তোমাকে বের করতে বলছে কি যে এ পাত্রের দ্রবণের অর্ধেক আয়তন, অর্থাৎ 50 ml দ্রবণটাকে ইউজ করে সম্পূর্ণ বি পাত্রের দ্রবণের সাথে বিক্রিয়া করাবো। বি পাত্রের কোনটা? এটা, যেটা হচ্ছে প্রমাণ দ্রবণ। তুতের নমুনা বিশুদ্ধ কিনা আমাকে একটু বের করে দেখাও। পারবা এটা? সেম আগের মতো তুতের নমুনাটা বের করতে হবে। অর্থাৎ আমাকে এখানে যখন বের করতে বলছে, ফার্স্ট অফ অল আমাকে বলো, আমাকে সবাই একটা কথা বলবা, কপাস 1 মোল কপার সালফেট সমান কত মোল সোডিয়াম থাইসালফেট? 1 মোল কপার সালফেট সমান 1 মোল সোডিয়াম থাইসালফেট হবে। এটা কেমনে বুঝলেন স্যার? এটা কেমনে বুঝলেন? 1 মোল কপার সালফেট সমান কত মোল সোডিয়াম থাইসালফেট? কেমনে বুঝবো এটা? আরে এটা যে কাজটা করবা সেটা হচ্ছে, দেখো ফার্স্ট অফ অল এখানে আয়োডিনটা দেওয়া হয়নি, তো আমি যে এখানে কপার সালফেটটাকে ইউজ করব, এখানে পটাশিয়াম ম্যারেটেড লবণ। আচ্ছা আমি একটু কোশ্চেনটা একটু দেখি তো, কোশ্চেনে কোনো কিছু কি মিসিং গেছে আমার? হ্যাঁ আমার কিন্তু মিসিং গেছে ভাইয়া। আচ্ছা আমি এখানে পটাশিয়াম ম্যারেট দিতে ভুলে গেছি, বলতেছিলাম। এই দেখো পটাশিয়াম ম্যারেট দিছে, এখন ঠিক আছে। সো কপার সালফেটের সাথে পটাশিয়াম ম্যারেট দিবা, বলো কপার সালফেটের সাথে পটাশিয়াম ম্যারেট যদি বিক্রিয়া করো, স্যার ঘুরে ফিরে আবার এটা না, এটা তো আসলে আমাদের করতে করতে মুখস্থ হয়ে গেছে। ঘুরে ফিরে এটা না হইছে, পটাশিয়াম 4টা মিলছে। সো 2 মোল কপার সালফেট সমান কত মোল? 1 মোল আয়োডিন। ঘুরে ফিরে আবার আয়োডোমিতি। অর্থাৎ আজকে আমি তোমাকে যতগুলো করাচ্ছি সবগুলো হচ্ছে আয়োডোমিতি, সবগুলো আয়োডোমিতি। তুমি বলতে পারছো আয়োডিমিতি করার নাই কেন? ডিমিতি ভাই আসে না, কারণ এটা ইজি। ডিমিতিতে কোনো ঝামেলা নাই, যে প্রক্রিয়ায় সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণকে ইউজ করে সরাসরি কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। বাট আয়োডোমিতির ঝামেলা আছে। তুমি 2 মোল কপার সালফেট সমান 1 মোল আয়োডিন বের করছো, আয়োডিন বিমুক্ত করছো, এবং এই আয়োডিনের সাথে আবার কার বিক্রিয়া করতে হবে? সোডিয়াম থাইসালফেট। তো আমি জানি 2 মোল সোডিয়াম থাইসালফেট সমান 1 মোল কত? আয়োডিন। সো আমার আয়োডিনের কাজ আছে আর নাই, তাই আমি বলতে পারি 2 মোল সোডিয়াম থাইসালফেট সমান যদি 2 মোল কপার সালফেট হয়, তাহলে 1 মোল সোডিয়াম থাইসালফেট সমান 1 মোল কপার সালফেট। শেষ। এখন আমাকে বের করতে বলছে কপার সালফেটের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ তুতের পরিমাণ নির্ণয় করো। কিন্তু তুতের মধ্যে একটা কথা আছে, কপার সালফেট ইনটু 5 অণু পানি থাকতে হবে। অর্থাৎ কপার সালফেটের সাথে 5 অণু পানি সহ বিক্রিয়া করতে হবে, অর্থাৎ 259 গ্রাম আমাদের লাগবে। এখন তাহলে আমি একটা কাজ করতে পারি, আমাকে এখানে 50 ml দেওয়া আছে না, তাহলে 1000 ml 1 মোল সোডিয়াম থাইসালফেটকে প্রশমিত করতে কত গ্রাম দরকার? 259 গ্রাম দরকার। 1 গ্রামে কত? স্যার 1 গ্রাম না, 1 ml কত, এবং 50 ml 0.2 ml কত? বাস শেষ। কিন্তু তোমাদের যে জায়গায় একটা কাজ করছে সেটা হচ্ছে, তোমরা এখন বিভিন্ন জায়গায় আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ চলে যাচ্ছ না? আচ্ছা দেখো, আসিফুর রহমান আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা আসিফুর রহমান পরে, আগে একটা কথা শোনো, সেটা হচ্ছে এখানে তোমাদের সলিউশনে যেটা আছে, তোমাদের সলিউশন আমি চেক করে দেখলাম যে সলিউশনে এই জিনিসটা একটা জিনিস মিস্টেক আছে, সেটা হচ্ছে এখানে তুতের নমুনাটি বিশুদ্ধ কিনা বলছে। তুত মানে হচ্ছে কি? কপার সালফেট ইনটু 5 অণু পানি। এবার তোমাদের সলিউশনে দেখলাম যেটা তোমরা যেখানে টেস্ট পেপার সলভ করো সেখানে ওরা একটা মিস্টেক করছে, সেটা হচ্ছে এখানে শুধু কপারের পরিমাণটা নির্ণয় করে বলছে।
খেয়াল করে দেখো, আমি যখন এতদিনে করছিলাম লোহার পরিমাণ নির্ণয় করো, লোহার পরিমাণ বিশুদ্ধ কিনা, সেখানে কিন্তু আমরা ফেরাস সালফেট বসাইনি, সেখানে আমরা শুধু আয়রন বসাইছি। আর যদি আমাদেরকে বলে ফেরাস সালফেটের নমুনাটি বিশুদ্ধ কিনা, তাহলে আমরা ফুল ফেরাস সালফেট বসাতাম। আর তুতের সংকেত কি? তুতের সংকেত হচ্ছে কপার সালফেট ইনটু 5 অনু পানি। সো যখন তুতের নমুনাটি বিশুদ্ধ কিনা বলছে, তাহলে ফুল কপার সালফেট ইনটু 5 অনু পানি বসাতে হবে, কোনো কথা নাই। অর্থাৎ আমি তোমাকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে তুমি এটা মুছো, তুমি নিজে লজিক্যালি চিন্তা করে দেখো, কারো কথা বিশ্বাস করার দরকার নেই। আমরা অনেক সময় অনেক স্টুডেন্টকে অনেকভাবে বুঝাই বলি, বাট নিজে যদি চিন্তা করে দেখো, সেটা হচ্ছে কি, এখানে এটা কত বলছে আমাকে বলো। ফার্স্ট অফ অল আমি যখন আনবো 1000 ml 1 m, এটা কি সোডিয়াম থাইসালফেট না? 1000 ml 1 m সোডিয়াম থাইসালফেটকে প্রশমিত করতে আমার কত দরকার আমাকে বলো? 249 গ্রাম ছিল না? 249 গ্রাম নাকি 259 গ্রাম ছিল? এটা কত গ্রাম ছিল রে? আমি হিসাব করে কত গ্রাম বের করছিলাম, 249.5 ছিল। আচ্ছা যাই হোক, 249.5 গ্রাম তুতে। কারো কোনো সমস্যা আছে? তাহলে 1 ml কত? এখন একদল বলতে পারে, স্যার এখানে কোনো গুণ টুন করেন না কেন? গুণ ভাগ কেন করব? কারণ 2 মোল সমান, সরি 2 মোল কপার সালফেট সমান 2 মোল সোডিয়াম থাইসালফেট, সো গুণ ভাগ কেন করব? বুঝা গেছে? এরপরে 0.2 এটা আগে পরে লিখি বলছি, সমস্যা নাই, খেয়াল করে দেখো। শেষ। যেটা বের হবে সেটা তুতের পরিমাণ। বাট একটা কথা আছে, এখানে আমাকে এখন যে কাজটা লিখতে হবে, এখানে আরেকটা পয়েন্ট লিখতে হবে। দেখো, ফার্স্ট অফ অল আমাকে কি বের করতে বলছে? দেখো, আমাকে বের করতে বলছে এই পাত্রের দ্রবণের অর্ধেক আয়তনে। সো আমি যদি বলি এই পাত্রের দ্রবণের অর্ধেক আয়তনে, এখানে আমার কত বের হয়েছে আমাকে একটু হিসাব করে বলো দেখি, তাড়াতাড়ি বলো। সবাই নাই, সবাই চলে যাচ্ছ, এতটুকু ধৈর্য নাই সবার, হায় রে আল্লাহ। 0.2 ইন্টু কত হবে? 50। আজকে আয়োডোমিতে কিন্তু টপিক শেষ, বাকিগুলো কিন্তু তুমি এখন টেস্ট পেপার ঘাটলে বুঝবা, সবগুলো কিন্তু মোটামুটি সলভ করানো হয়ে গেছে। সো কত আসবে? 2.495 2.495 গ্রাম তুতের পরিমাণ। এটা $2.495 গ্রাম কি হবে? তুতের পরিমাণ হবে। ওকে, আচ্ছা এখন যে কাজটা এরপরে করবা সেটা হচ্ছে এই পাত্রের অর্ধেক বলছে না? সো এই পাত্রের দ্রবণের অর্ধেক আয়তনে, এই পাত্রের দ্রবণের কিন্তু অর্ধেক আয়তন বলছে, একটা কথা আছে, এই পাত্রের দ্রবণের অর্ধেক আয়তনে, এই পাত্র কোনটা? এটা। এই পাত্রের দ্রবণের অর্ধেক আয়তনে তুতের পরিমাণ, অর্ধেক আয়তনে তুতের পরিমাণ হবে 2.495 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমার তুতের পরিমাণটা, কারণ অর্ধেক আয়তনে আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। অর্ধেক আয়তনে আমাকে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। সো ডিভাইডেড বাই 2 आंसर কত আসছে? 1.24। এটা হচ্ছে আমার বিশুদ্ধতার পরিমাণ। আমাকে বল 1.24 সামথিং, এটা হচ্ছে আমার বিশুদ্ধতার পরিমাণ, যেটা হচ্ছে কপার সালফেট ইনটু 5 অনু পানি। কপার সালফেট, যেটা তোমাদের সলিউশনে হচ্ছে শুধু কপারের পরিমাণ নির্ণয় করছে, বিভিন্ন জায়গায় দিচ্ছে শুধু কপারের পরিমাণ, এটা ভুল, কারণ তুতের পরিমাণ হচ্ছে ডাইরেক্ট এটা বের করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে এখানে বিশুদ্ধ কিনা জানতে যাচ্ছে, তাই না? সো বিশুদ্ধ কিন্তু আছে, সেটা হচ্ছে কি 1.25 গ্রাম হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ। আর ভেজালের পরিমাণ নির্ণয় করতে বললে 5 থেকে বাদ দিবা। কেন 2 দ্বারা ভাগ করছি? 2 দ্বারা কেন ভাগ করছি? কারণ অর্ধেক আয়তন, আয়তন অর্ধেক হয়ে গেলে পরিমাণ অর্ধেক হবে। আয়তন যদি অর্ধেক হয়, পরিমাণ অর্ধেক হবে। অর্ধেক মানে কি? 2 দ্বারা ভাগ করলে অর্ধেকের পরিমাণ পাওয়া যাবে। কথা বোঝা গেছে? সো এটাই হচ্ছে আমার আনসার। ক্লাস এখানে শেষ, আমাদের আয়োডোমিতি টপিক শেষ। টপিক ফুল ডান। এখন কারো যদি তাও যদি সমস্যা থাকে, তাহলে একটা কাজ করবা, সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে কি একটা কাজ করবা, আয়োডোমিতির টপিক একটা কাজ করবা, সেটা হচ্ছে কি যাদের তাও প্রবলেম থাকবে তোমরা
আমাদের শেয়ারিং গ্রুপে জানিয়ে দিবা। ওকে, শতকরা পরিমাণ 24.95। তুমি আমার কথা বুঝতে পারছো? তুমি যদি বলো ভাই এখানে 63.5 গ্রাম কেন দেন নাই, আরে ভাই খুবই সিম্পল একটা লজিক, তুতের পরিমাণ বের করতে বলছে, বলে না যে কপার সালফেটের কপারের পরিমাণ নির্ণয় করো, বুঝছো? কপার অবিশুদ্ধ কপারের ভেজালের পরিমাণ নির্ণয় করতে যখন বলছিলাম তখন 63.5 দিয়েছিলাম। আরে ভাই এখানে 63.5 কেমনে বসাবো? বলছে তুতের পরিমাণ, তুতের নমুনা 249.5 দিতে হবে। আর যদি বলতো ফেরাস সালফেট বলতো তাহলে 151.85 বলতাম, লোহা বললে 55.85 বলতাম, ক্রোমিয়াম বললে 52 বলতাম, সবুজ ভিট্রিয়াল বললে বলতাম কত? ফেরাস সালফেট ইনটু 7 অনু পানি। ওকে, 151.85 ইনটু 7 অনু পানি, 7 ইনটু 18। অর্থাৎ যেটা দেওয়া থাকবে, যেটা বলতে থাকবে সেটা হচ্ছে ডান পাশে তার ভরটা বসাতে হবে। সো আশা করি ক্লিয়ার। ওকে, সো এখন তোমার হচ্ছে আয়োডোমেট্রি টপিক ফুল ডান। আর আমাদের নেক্সট টপিক যেটা আছে, আমার কথা শুনে যাও, আমরা এই টপিকের কি কি পড়া বাকি আছে সেটা হচ্ছে লাস্ট টপিক হচ্ছে, আমি তোমাকে যদি বলি টাইট্রেশন এবং হচ্ছে বিয়ার ল্যাম্বার্টের সূত্র, এর বাইরে আর কোনো টপিক নেই। টাইট্রেশন এবং বিয়ার ল্যাম্বার্টের সূত্র, লেকচার কত? 18। টাইট্রেশনের বড় জোর এক ক্লাসে শেষ করা যাবে, বিয়ার ল্যাম্বার্টের টাইট্রেশন চাইলে এক ক্লাসে শেষ করতে পারি, তবে আমি 2 ক্লাস নিব। সো লেকচার নাম্বার কত যাবে? 20 যাবে। আর বাকি 3 থেকে 4টা ক্লাস, বাকি 3টা ক্লাস, একটা ক্লাস এমসিকিউ সলভিং থাকবে হোয়াইট বোর্ডে, আমার ইচ্ছা আমি করাবো, আর 2টা ক্লাস থাকবে স্লাইডে সলভিং ক্লাস, আর আরেকটা ক্লাস আমি দিতে পারি সেটা হচ্ছে সিকিউ সলভিং ক্লাস। আমি আবার বলছি, একটা ক্লাস সিকিউ সলভিং ক্লাস হোয়াইট বোর্ডে, একটা ক্লাস হোয়াইট বোর্ড সলভিং এমসিকিউ সলভিং ক্লাস হোয়াইট বোর্ডে, কয়টা গেল? 2টা গেল। 2টা ক্লাস স্লাইডে, কয়টা গেল? 4টা গেল। আর টাইট্রেশন এবং হচ্ছে বিয়ার ল্যাম্বার্টে কয়টা গেল? 2টা গেল। সো 4টা এবং 2টা মিলে 6টা। সো 18 থেকে 6 হিসাব করলে 24টা ক্লাস। কথা বোঝা গেছে? আর সিকিউ সলভিং ক্লাসগুলো অ্যাকচুয়ালি কিন্তু অলরেডি কিন্তু অনেকগুলো সিকিউ কিন্তু এখানে করাই ফেলছি, তোমরা করছো কিনা আমি জানি না, মোটামুটি হচ্ছে সিকিউ কিন্তু প্রায় করাইছে। যেমন আজকে যেটা করাইছে সেটা কিন্তু সিকিউ সলভিং ক্লাস বলতে গেলেই। কথা বোঝা গেছে? ওকে, সো সোডিয়াম আয়োডোমিতি এবং আয়োডোমিতি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। আমি আবার বলছি আয়োডোমিতি কিন্তু হচ্ছে পরীক্ষায় স্টুডেন্ট ভুল করে, এবং তোমাকে কিভাবে লিখতে হবে, তোমরা একটা কাজ করো, সবাই মিলে একটা কাজ করবা, যারা যারা উপস্থিত আছো, যারা যারা সিরিয়াস আছো, তারা হচ্ছে নোট শেয়ারিং গ্রুপে নোট করে করে পরীক্ষা কিভাবে যেভাবে নোট করো বা পরীক্ষা যেভাবে লিখো সেভাবে লিখে আমাকে দেখাও, বলো, এবার ক্যাপশনে বলো যে ভাইয়া যেভাবে লিখছি সেভাবে হয়েছে কিনা। কারণ আজ থেকে 2-3 মাস পরে তুমি আমাকে আর পাচ্ছ না, মানে পাচ্ছ না বলতে রিলিজ তো শেষে যাচ্ছে, তাই না? তো এখন তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ভাই এটা কি লেখা হয়েছে একটু আমাকে দেখান, কারণ আমি পরীক্ষা এভাবে লিখবো। তখন আমি তোমাকে বলে দিলাম যে ভাইয়া হয়েছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, চাই তাহলে।